ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم কয়েকবার মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بعدد كل شيء معلوم لك كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার ও শুকর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই দিনী মজলিসে আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য সবাই আল্লাহর দরবার ও শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা এত সময় উলামায়ে কেরামের মূল্যবান কথাবার্তা শুনছেন, আর এখন শেষ সময় দোয়া করার সময়। কর্তৃপক্ষ আমাকে হুকুম করছেন আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য। আমি আল্লাহর কোরআনে কারীমের 18 নম্বর পারা সূরা মুমিনুনের প্রথম 2 খানা আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ যদি তৌফিক দান করেন কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে আলোচনা করার, শোনার, বুঝার, আমল করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। ভাইরা আমার, আপনারা অনেক সময় আলোচনা শুনছেন, আপনারা শুনতে শুনতে হয়রান হয়ে গেছেন কেমন হয়? এমন হয়রান হয়েছেন না? আরো কিছু বাকি রয়েছে, তাহলে বসবেন আপনারা, বলেন না বসবেন? সবাই বসবেন, দোয়াটা করে যাবেন। কাটা কাটা রাজি আছে। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। ভয় পাইয়েন না, যে হাত উঠাইছেন যে ভয় পাইয়েন না, যে মোল্লায় কত সময় ওয়াজ করবো আল্লাহ জানে। জান বাঁচানিও ফরজ, মাথুন না দিয়ে আপনারা জান বাঁচানি ফরজ না নি? এখন কি জোয়ানি সময় দিছে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ওয়াজ করে না নি? এটা কি এই জগৎ শেষ হয়ে গেছে গিয়া? এখন আরেক জগতে এসে গেছি, বুড়া অবস্থা হয়ে গেছে গিয়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাঁকি গেছে গিয়া। এখানে যে সময় আসলাম প্রথম বংশিপ্পা, এই সময় একটা চুলো কি আসছিল না, একটা দাঁড়িয়ে ফাঁক না আসছিল না। আর এখন যা আছে চুবে একটা কালা হইতা না, একবারে বিপরীত হয়ে গেছে না, একদম বিপরীত হয়ে গেছে। কাজে ওয়াজ করতেও বুঝিয়া জান বাঁচাইয়া ওয়াজ করার লাগবো। 3-4 ঘন্টা ওয়াজ করলে এখানে আমার কবর দেওয়া লাগবো। মাথুন না দিয়ে আমরা কাজে আপনারও জান বাঁচত, আমারও কন্যা জান বাঁচত কিনা বাঁচত না। এখন জান বাঁচাইয়া ওয়াজ যতটুকু পারি, এই কারণে আমি আপনার সামনে মাত্র 2টা আয়াত তিলাওয়াত করছি। এত লম্বা আয়াত তেলাওয়াত করবার সুযোগ মনে করছি না, এই জন্য কয় আয়াত তেলাওয়াত করছি। 2টা আয়াতের তর্জমা, সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনারা সামনে তুলে ধরবার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে আলোচনা করার, শোনার, আমাদেরকে বুঝবার, আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সবাই করে আমিন। ভাইরা আমার, আমি
সামনে যে আয়াত তেলাওয়াত করছি আসলে আল্লাহর নবীর কাছে একসাথে 11 খান আয়াত নাযিল ছিল। কয় খান? 11 খান। আর আমি 11 খানের মধ্যে কয় খান তেলাওয়াত করছি? 2 খান। কারণ 11 খান আয়াতের তেলাওয়াত করে সেটা আমার জান বাঁচত না, এর লাগি তোরা করে কইছি। তবে এই 11 খান আয়াত যখন নাকি নবীজির কাছে নাযিল হয়েছিল, এই সময়ের অবস্থাটা কি ছিল, নবীজির দরবার অবস্থাটা কেমন হয়েছিল, এই কথাটা একটু আলোচনা করে তরজমার ব্যাখ্যাটা করুন। কি করেন আপনারা? কি শুনবার চান না? আরে শুনবার চান কিনা চান না? নবীর কাছে যখন নাযিল হয়েছিল এই সময় পরিবেশটা কেমন হয়েছিল, এই কথাটা শুনবার দরকার আছে। আর এরপরে তরজমা ব্যাখ্যা যতটুকু সম্ভব আলোচনা করবো। আমার মা বোনরা অনেকে বসে বসে আছেন মনে হয়, অনুমানে কইতেছি মনে হয় বসে বসে আছেন, ওনারাও কিছু আলোচনা শুনবেন, আপনারাও শুনবেন। আর সবাই মিলে যদি আল্লাহর কাছে একটা দোয়া করি, আশা করি আল্লাহ দোয়া কবুল করবো। কি করেন আপনারা? করবে কিনা করবেন? আল্লাহর কি আমাদের সাথে দুশ্মনী আছে? বলেন, আমাদের সাথে দুশ্মনী আছে? কোনো দুশ্মনী না। আল্লাহ আমাদেরকে মায়া করেন, সবাইকে মায়া করেন। মায়া করেন এই কারণে এই ফেন্ডারের নিচে আমাদেরকে আসার তৌফিক দিছে। ঠিক না বেটে? এখন শোনেন ভাইয়ারা আমার, কথাটা একটু আলোচনা করি। আমার ভাই ওগুলো আসতেছেন, আপনারা মেহরবানি করে সামনে আসা যান। খালি জায়গাতে আসেন, পিছনে বইয়েন না। মেহরবানি করে পিছনে বইয়েন না, সামনে খালি জায়গা আছে, এই খালি জায়গাটার মধ্যে বসে যান ভাইয়ার আমার। আরো যদি কোনো ভাইয়া গল দূরে বসে থাকেন, দাঁড়িয়ে থাকেন, আপনারা কষ্ট না করে সামনে আসেন। আমি তো পুরান ওয়াইজ হই, মাথুন না দি পুরান না নয়া। আরে পুরান তো কেডা ছিল না বংশী পার মানুষে বেটেন তো কমপক্ষে নামটা হইলে হচ্ছে না, দেখতে পারে কিন্তু নামটা হইলে কি করছে শুনছে। বান্না সঙ্গে বললাম কোনানে বান্না সঙ্গে বললাম সবাই ছেলে। আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আপনারা আমারে চিনেন, আমারে তো চেনেন না। বাটফার দুকাবাদ এইভাবে চেনেন না। কুটি কুটি টেহাল ডাকাতি করিয়া বিপকেস বইরে সারিয়া উড়া দেখেছে, এমন তো না। আমরা দেশে এমন উড়া দিয়া গেছে টাকা টাকা লইয়া, এমন আসিল না। আরে কন্যা আসিল কিনা? আসিল না। আপনারা তো আমার এই জাত মনে করবেন না, আমার তো মনে করবেন সুজামুল্লাহ। সুজামুল্লাহ মনে করেন, এটি আমার জন্য যেহি কিসমত, এটি আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। আমরা ডাকাত মনে করেন না। মোল্লা মৌলবীর দল ডাকাত না, বলেন না আপনারা? মোল্লা মৌলবীর দল ডাকাত না, মোল্লা মৌলবীর দল চুরের দল না, মোল্লা মৌলবীর দল বাটফার না। ঠিক না বেটি? এতটুকু যদি আপনারা ধারণা আমাদের প্রতি থাকে, আমরা শুকরিয়া আদায় করব। আর যেদিন নাকি মোল্লা মৌলবীর ডাকাত মনে করব, এই সময় মনে করবেন কিয়ামত কাছে গেছে। ভুল কইতাছে? এখন শোনেন ভাইরা আমার, নবীজির কাছে এই আয়াতগুলা যখন নাকি নাযিল হয়েছিল, এই সময় পরিবেশটা একটু তুলে ধরি। কি কর? নবীজির মসজিদে বসা। কোন মসজিদে বসা? নবীজির মসজিদে বসা। নবীজির মসজিদটা মনে হয় আপনারা আজমিরিগঞ্জের যে বড় মসজিদ, যে এটা বৈতুল মুকাররম মসজিদটা নবীজির মসজিদ? আরে না না, নবীজির মসজিদ কোনটা? আল্লাহ রসুলের এক হাদিসের মধ্যে আছে 3টা মসজিদের কথা নবীজি বলে গেছেন। আল্লাহর নবী বলে গেছেন 3টা মসজিদের কথা। আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে আছে, লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, মসজিদুল হারাম ওয়া মসজিদুল আকসা ওয়া মসজিদি হাযা। নবীজি মসজিদের ভিতরে, নবীজির মসজিদে বইয়া বলতেছেন, হে আমার উম্মতের দল, তোমরা বরকতের লাগি আর ফজিলতের লাগি 3টা মসজিদের দিকে সফর করতে পারবা। কয়টা? কয় মসজিদ? আমরা বান্না সুগের মসজিদের কথা কইছেন না, আর বংশীপার মসজিদের কথা কইছেন না, আর লন্ডন আমেরিকার মসজিদের কথা কইছেন না। 3টা মসজিদ কোনটা? নবী যখন 3টা মসজিদের দিকে সফর করে যাইতে পারো বরকতের লাগে, ফজিলতের লাগে, এই মসজিদ গুলা কোনটা? 1 নম্বর হইল নবী যখন মসজিদুল হারাম, আল্লাহর ঘরের চতুর্দিকে একটা মসজিদ আছে, চতুর্দিকে একটা মসজিদ আছে, মসজিদটার নাম হলো মসজিদে হারাম। এই মসজিদে হারামের মধ্যে যারা নাকি, মসজিদের হারামের মধ্যে যারা নাকি নামাজটা আদায় করবো, প্রতি রাকাতে রাকাতে 1 লক্ষ রাকাতের সব পাইব। আমি জিজ্ঞাসা করে, আপনারা কি চান এই আল্লাহর ঘরের চতুর্দিকে যে মসজিদটা আছে, এই মসজিদের মধ্যে যাই নামাজ খান পড়বেন? আরে মনে চায় কিনা চায় না? যাইতে পারবেন কিনা না? আপনার টাকা আছে কিনা না? এটা ব্যাপার না, এটা ব্যাপার না। আপনার মনের ইচ্ছা লাগবো, ঠিক না? আমরা মনে ইচ্ছা করলে কি গুনাহ হইব? আর নিয়তটা করি আমরা সবাই রাজি আছেন আল্লাহর ঘরে, আল্লাহর মসজিদে হারামের মধ্যে নামাজটা পড়বো। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। কয় মসজিদ কইলাম?
একটা গেল, কটা গেল? 2 নম্বর ও মসজিদুল আকসা। আর 2 নম্বর মসজিদটা হইল মসজিদুল আকসা, বাইতুল মুকদ্দাসের মসজিদ, যেটা বাটপারের দল, দুকাবাদের দল, প্রতারকের দল, ইহুদির বাচ্চারা দখল করে আছে। আছে কিনা? আছে না? এই মসজিদের কথা নবীজি বলছেন, এই মসজিদের মধ্যে বরকতের লাগি তোমরা যাইতে পারো। এই মসজিদে যদি কোন আল্লাহর বান্দা নামাজটা আদায় করে, প্রতি রাকাতে রাকাতে 50,000 রাকাতের সব পাইবা। কয় রাকাত? 50,000 রাকাতে। আমরা কি মনে চাই না যাইবার? আরো দূরে কোন যাইবার মনে চায় কিনা? চায় না। কয়টা গেল মসজিদ? আর রইছে কয়টা? 3 নম্বর, নবীজি যে মসজিদে বসা ছিলেন, হাদিসটা বয়ান করার সময় ওই সময় নবীজি করেছেন, ওয়া মসজিদি হাযা, আমার এই মসজিদের মধ্যে তোমরা বরকতের লাগে যাইতে পারো। এই মসজিদটার নাম হলো মসজিদে নববী, নবীজির মসজিদ। যেই মসজিদের নির্মাণ কাজে নবীজি নিজে কি করছেন? মিস্ত্রির সাথে কাম করছেন। আপনারা বংশীপার মসজিদ আর আমরা বান্যাসুঙ্গের মসজিদ আর বাংলাদেশের কোন মসজিদ নবীজি নির্মাণ কাজে অংশগ্রহণ করছেন না? করছেন। কিন্তু যে মসজিদে নবীজি নির্মাণ কাজে অংশগ্রহণ করছিলেন, এটা হলো মদিনার মসজিদ, মসজিদে নববী। যেই মসজিদের মধ্যে কোন আল্লাহর বান্দা যদি নামাজ পড়ে, ইবনে মাজাহ শরীফের হাদিস আছে একটা, এই হাদিসের মধ্যে নবীজির হাদিস আনছে, আল্লাহর নবীর মসজিদের মধ্যে নামাজটা পড়লে প্রতি রাকাতে রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাইবা। কয় মসজিদ কইলাম? 3টা মসজিদ। ওই 3 মসজিদের এক মসজিদ হলো মসজিদে নববী, এটার মধ্যে নবীজি বসা। আমরা কি 3 মসজিদে যাইবার মন চায়? আর ওদের এখন মনে চায় কিনা? চায় না। আস্তে করে কয়েন না ভাইরা আমার, আস্তে করে কইলে মনটার মধ্যে দুঃখ লাগে যে এখনো কি আমাদের কেউরে ডরাইবার সময় রইল? তাহলে আস্তে কইবেন কেন? যে তারা আপনারা ডরাইতা, এরা এখন আপনারা ডরায় না? ভুল কইছি? আল্লাহ, আপনারা বাড়ি তো বাইনা সুগের দারু, বাইনা সুগের মানুষ দি ফিটটা লম্বা করলিছি, গাছও লটকাই দি মারলো, জানেন না আপনারা? এই অ্যাক্সিডেন্ট মানুষ হতে আমরা ভাই, অ্যাক্সিডেন্ট মানুষ না। তাইলে আপনারা ভয় করবেন কেন? ভয়ের কোনো কারণ নাই। আওয়াজটা করবেন, শক্ত করে আওয়াজটা করবেন। আল্লাহ রব্বুল আলামিন যেন এই ভয় যে দূর হয়েছে, আর যেন কাউকে আমরা ভয় করি না। একমাত্র কাকে ভয় করবো? আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করবো। তা আল্লাহ রসুল বলছেন 3টা মসজিদের দিকে তোমরা সফর করে যাইতে পারো। মনে চায়নি সফর করতাম? আর দূরে মনে চায় কিনা? চায় না। কারা কারা মনে চায়? একবার দেখায় আল্লাহ রে, আল্লাহ তুমি হাতগুলোরে কবুল করো, কাউকে বঞ্চিত করো না। আমরা সবাইকে 3 মসজিদের সফর করবার তৌফিক দান করো। নবীজি 3 নম্বর মসজিদ যেটা, এটার মধ্যে বসা। 3 নম্বর মসজিদ কোনটা? নবীজির মসজিদ। কোনটা? 1 রাকাতে কয় রাকাতের সওয়াব? আপনারা বংশীপার মসজিদে যদি নামাজ পড়েন, আমরা বান্যাসুঙ্গের মসজিদের মধ্যে নামাজ পড়েন, বাংলাদেশের যে কোনো মসজিদ একবারে বাইতুল মুকাররম লাগাইয়া যে কোনো মসজিদের মধ্যে যদি নামাজ পড়েন, 1 রাকাতে মাত্র 27 রাকাতের সওয়াব পাইবা। কয় রাকাত? আর নবীর মসজিদ 50,000, বেশ কম আসেনি। এরপরে মনে চায় না? নবীজি বসা, মসজিদের ভিতরে সাহাবায়ে কেরাম বসা, আল্লাহর নবী এদেরকে নিয়ে কথাবার্তা বলতেছেন, আল্লাহর নবী ওয়াজ করতেছেন। আমি জিজ্ঞাসা করি, আল্লাহর নবীর ওয়াজ আর বান্যাসুঙ্গে মোল্লার ওয়াজ এক জাতই? কই আগরতলার, কই উগারতলা? মিল আছে? আরে কন্যা মিল আছে নাকি? নবীজির মসজিদের সাথে তুলনা হইতে পারে না। আল্লাহ রব্বুল নবীজি বইয়া বইয়া ওয়াজ করতেছেন, নবীজির ওয়াজ আর একটা। নবীজি তো খালি কেমনে বিল্ডিং বানাইবা, কেমনে ফ্যাক্টরি বানাইবা, কেমনে স্টিমার বানাইবা, কেমনে কি করবা, 70 তলা বিল্ডিং বানাইবা, এটা তুই নবীজির ওয়াজ। ইতার লাগি ভাড়াইছিল আল্লাহ। আরে কন্যা ইতার লাগি ভাড়াইছিল নবী 70 তলা না, 6,666 তালার মসজিদ বানাইবা, ঘর বানাইবার লাগে আল্লাহ ভাড়াইছেন নবীজিরে। কয় হাজার? 6,666 তলা বিল্ডিং যাইবার লাগে আমরা বানাইছি। কি করছেন? ওয়াজ করছেন। কেমনে আমরা ওই বিল্ডিং এর বাসিন্দা হইতাম পারে? কোন 6,666 তালা, 6,666 তালা বিল্ডিংটা আছে কোন জায়গা? আরে কন্যা কই আছে? এটার লাগে নবীজি ওয়াজ করছেন। 70 তলা বিল্ডিং এর মধ্যে থাকবার লাগে নবীজি আমাদের জন্য ওয়াজ করছেন না? ভুল কইছি? আমরা যাইতাম নি মসজিদ? এই ঘর 6,666 তালা এই মসজিদের মধ্যে, ঘরের মধ্যে যায় আমরা বাসিন্দা বনতাম। চাই কিনা? চাই না। আমাদের এখন চাই কিনা? চাই না। নবীজি মসজিদে বইয়া সাহাবীগণকে ওয়াজ করতেছে। আর এর ভিতর যে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে হাজির। কার কাছে আইছেন? কে আইছেন? আরে তোর এখন কে আইছেন? জিবরাইল আইছেন।
আয়েশের নবীজির কাছে ওহী নাযিল করা, কোরআন নাযিল করা শুরু করছে। নবীজির কাছে জিবরাইল যখন নাকি কোরআন নাযিল করতো, কষ্ট হইতাছে, কষ্ট হইলে আপনারা কইও না আমারে, আমি বাই বাই গাড়ি ছুটি গিয়া, কষ্ট হয় না? নবীজি ওয়াজ করতেছেন আর জিবরাইল আইয়া কোরআন শরীফ নাযিল করা শুরু করছে। কোন আয়াত কোরআন শরীফের কোন জায়গাটা আমি যে আয়াতগুলো তেলাওয়াত করছিলাম এখানে 11 খান আয়াত নবীজির কাছে নাযিল হইতাছে। নবীজির কাছে যে সময় নাকি কোরআন নাযিল হইতো, এই সময় নবীজির খুব আরাম লাগতো না কষ্ট হইতো? কি পরিমাণ কষ্ট হইতো আমি কিতা কইতাম আপনারা বুঝাইতাম কেমনে। একদিন নবীজি এক সাহাবীর উরাতের মধ্যে মাথা রাখিয়া নবীজি ঘুমাইছে। সাহাবী বয়ে রয়েছে, লড়াছড়া করেন না। সাহাবী তো নিজে ভাগ্যবান মনে করছে। মাথন না দে, আমি যদি একটা বার আল্লাহ নবীর মাথা মুবারক আমার উরাতের মধ্যে বালিশ বানাইয়া নবীজি ঘুমাইতে আমি একটা বার সুযোগ পাইতাম, আমি মনে করলাম যে আমি জীবনের সবচেয়ে বড় জিনিসটা পাইতেছি। আপনারা মনে করতা না? আমরা তো কপাল মন্দ, আমরা তো নবীর যুগ পাইছি না, নাকি পাইছি? ঘুমাইছেন সাহাব নবীজি, আর জিবরাইলে ওহী নাযিল করা শুরু করছে। জিবরাইলে ওহী নাযিল করা শুরু করছে। হায় হায়, সাহাবী তো লড়াচড়া করতেছেন না, কোন ধরনের লড়াচড়া করতে পারেন না, কিন্তু সহ্য করতে পারতেছেন না, এরপরেও কিন্তু লড়াচড়া করেন না। কেন লড়াচড়া করেন না? নবীজির ঘুমতে কষ্ট হইব, এটা আরো বড় কষ্ট হইব। ওই মনে হইতে না, যখন নাকি নবীজির কাছে ওহী নাযিল করা শেষ হয়েছে তখন নবীজি তো উঠে গেছেন গিয়া। আর এরপরে সাহাবী বয়ান করছেন অন্যান্য সাহাবীর কাছে যে আল্লাহর নবীর কাছে যখন নাকি কোরআন নাযিল হইতেছিল আর নবীজির মাথা মুবারক আমার উরাতের মধ্যে রাখছিলেন, এই সময় আমি মনে করছিলাম আমার উরাতের হাড্ডি ভাঙ্গা গুঁড়া হয়ে যাচ্ছে। কষ্ট হইতো নি? এই কারণে তো আল্লাহ কোরআনের মধ্যে কইছেন ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, ওগো নবীজি আপনার কাছে ভারী কালাম নাযিল করতেছি। আপনি এখানে বই রয়েছেন মুরব্বী মানুষ, আপনি আত্মন একটা বস্তা মাথার মধ্যে উঠাইয়া বইয়া তখন তো কষ্ট হইব। এই জায়গার মধ্যে 1.5 মণ ওজনে একটা বস্তা তুলে দিছেন, আধা ঘন্টা বইয়া তখন কিতা মনে করেন শরীরে ঘাম ছুটবো নি? আরে কন্যা ঘাম ছুটবো কিনা ছুটবো না? শরীরে ঘাম ছুটবো। আল্লাহর নবীর যখন নাকি কোরআন নাযিল হইতো, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এমন হইতো, নবীর চক্ষুটা বোঝা যেত বড় হয়ে গেছে গিয়া, নবীর চক্ষুটা লাল হয়ে গেছে গিয়া। আর ফুসমাইয়ার শীতের মধ্যেও যদি নবীর কাছে কোরআন শরীফ নাযিল হইতো তখন কপালে দিয়ে টপটপ হইয়া ঘাম পড়তো। কিতা মনে করুন, কষ্ট হইতো না? কষ্ট হইতো না? কষ্ট হইতো। এরপরে জিবরাইল ওহী নাযিল, সাহাবীরা দেখতেছেন নবীজির চক্ষু বড় হয়ে গেছে, নবীজির চক্ষু বড় হয়ে গেছে, লাল টকটক হয়ে গেছে গিয়া, কপালে দিয়ে টকটক হয়ে ঘাম পড়তেছে। এই অবস্থা দেখলে পরে কিতা বুঝবা ওহী নাযিল হইতেছে, কোরআন নাযিল হইতেছে, বুঝবো না বুঝবো না? সাহাবায়ে কেরাম বুঝতেন। সাহাবীরা চুপ বইয়া রইছেন, নীরব নিস্তব্ধ, কোনো কথাবার্তা নাই। আর নবীর কাছে জিবরাইল কোরআন নাযিল করতেছে, কোরআন নাযিল করতেছে। কোরআন নাযিল করা শেষ হইছে। আর এরপরে সাহাবীরা দেখতেছেন নবীজির কপালে টকটক হয়ে ঘাম পড়া বন্ধ হয়েছে, চক্ষু যে বড় হয়েছিল স্বাভাবিক হয়ে গেছে গিয়া, লাল হয়েছিল তো দূর হইয়া এটা সাদা কালো হয়েছে। আমরা চক্ষু কি যা সাদা কালা না লাল? আরে সাদা কালা, আমরা বান্য সুখের মানুষের চোখ সাদা কালা, আমরা বংশী পারমানুষ কি যা সাদা কালা। নবীজির চক্ষু সাদা কালো হয়ে গেছে গিয়া, তাহলে তো নবীজির কাছে আর এই কষ্টটা দূর হয়ে গেছে গিয়া। এরপরে সাহাবীরা নবীজির পাশে দেখুন নবীজি হাসতেছে। জিবরাইল গেছে কে পরে সাহাবীরা দেখতেছেন কি করতেছেন, নবীজি হাসতেছেন। নবী যখন নাকি হাসতেছেন এর দ্বারা কি বোঝা যায় যে মনে হয় নবীর কাছে কোনো খারাপ সংবাদ আইছে। আরে কন্যা হাসতেছেন, নবী দুঃখের সংবাদ আইছে, কঠিন সংবাদ আইছে, খারাপ সংবাদ আইছে না সুখের সংবাদ আইছে? সুখের সংবাদ আইছে, খালি হাসতেছেন না। এরপরে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করছেন। কি করছেন? দোয়াটা নয়, দোয়াটা আমি সারাটা কইতাম না, আমি একটু কইবো, এত সময় নাই এখন সারাটা কইবার, একটু সামান্য কই দোয়াটা। আল্লাহর নবী বলতেছেন, ওগো আল্লাহ তুমি এই মুহূর্তে যা কিছু নাযিল করছো এইগুলা তুমি আরো বাড়াইয়া দাও, কমাইও না। বাড়াইয়া দাও, কমাইও না, এটার অর্থ এটার দ্বারা কিতা বোঝা যায়? নবীর কাছে খারাপ জিনিস আইছে, দুঃখের খবর আইছে না ভালো খবর আইছে? এই কারণে নবীজি দোয়া করতেছেন, আল্লাহ তুমি যা দিছো এগুলো আরো বাড়াইয়া দাও, কমাইও না।
এতটুকু কইও শেষ না, এরপরে নবীজি কইতাছেন, হে আমার সাহাবীরা, এই মুহূর্তে আমার কাছে 11 খান আয়াত নাযিল হইছে। কয় খান? আরো দূরে কোন কয় খান? 11 খান আয়াত নাযিল হইছে। 11 খান আয়াত নাযিল হইছে। 11 খান আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহর বান্দার বান্দীদেরকে যা বলছেন, আল্লাহ আল্লাহর বান্দার বান্দীদেরকে যা বলছেন, এইগুলা যদি কেউ আমল করে দুনিয়া আখিরাতে সফলতার কামিয়াবি লাভ করব। আমি জিজ্ঞাসা করি, আপনারা দুনিয়া আখিরাতের সফলতার কামিয়াবি চান কিনা চান না? তাহলে এই 11 খান আয়াতের মধ্যে দুনিয়া আখিরাতের সফলতার কামিয়াবি আছে। এখন আপনারা কোন দুনিয়া আখিরাতের সফলতা যদি চান, তাহলে এই 11 আয়াতের মধ্যে যা আছে এগুলা জানানোর দরকার। কোন জানানোর দরকার আছে কিনা আছে না? আমরা কি জানতাম নাকি জানতাম না? আরে শুনতাম নাকি শুনতাম না? তাহলে এখন শুনেন ভাইয়েরা আমার, শুনতে হইলে মন লাগবো, আর বইয়ে থাকতে হইলে আপনারা কষ্ট হইব। এখন কষ্ট করতে রাজি আছেন কোন? আরো দূরে কোন? নাকি একজন জন করে উঠতে যাবেন গিয়া? গেলে কি আমার কোনো অসুবিধা নাই, আমিও যাবি গিয়া, আমিও যাইব কি, আমারও কোনো অসুবিধা নাই। আমি আর কত ওয়াজ করবো? আল্লাহ সারা জীবন ধরে ওয়াজ করতেছি, সুবহানাল্লাহ, কত বছর যাবত ওয়াজ করতেছি, আর ওয়াজের আউশ রয়েছে নি? মাথেন না দিয়ে আপনারা কাজে আপনারা মেহরবানি করে লড়াচড়া করেন। হাত তুললে ওয়াদা করছিলাম, ইয়াদ আছেনি? এখন যদি লড়াচড়া করেন জানগে যদি, তাহলে কি হইব? সব হইব না কোন হইব? আরো দূরে কোন? সব হইব না কোন হইব? আপনারা কি গুনাহ করবার চান? আরো দূরে কোন গুনাহ করবার চান? দেখি সেই কারা কারা গুনাহ করতা। মাশাআল্লাহ, আপনারা তো সাংঘাতিক ধরনের হুঁশিয়ার দেখা যায়। বংশীপার মানুষ তো সাংঘাতিক হুঁশিয়ার দেখা যায়। আমি তো মনে করছিলাম মনে হয় আপনারা এটার মধ্যে ফেল মেরে দিবা, সব ফাঁস, ঠিক না বেঠি? এখন আসেন ভাইরা আমার, আমি তো 11 খান আয়াত তেলাওয়াত করছিলাম না। কেন করছি না? আমি ফুরাইতাম পারতাম না, এই জন্য আমি মাত্র কয় আয়াত তেলাওয়াত করছি, 2টা আয়াত। একটা একটা করে আমি তরজমা করি আর সংক্ষিপ্ত ব্যাখ্যা করি। শুনেন ধৈর্য ধরিয়া। আল্লাহ বলতেছেন, কাদ আফলাহাল মুমিনুন। ও ভাইরা আমার, তরজমাটা করবার আগে একটা কথা কই, দুনিয়ার মধ্যে আল্লাহ যত মানুষ সৃষ্টি করছেন এরা 2 জাত। কয় দল? মাত্র 2 দল। আপনারা কবা যে আল্লাহ এবার সঙ্গে মোল্লা বুড়ো হয়ে গেছে, তো তার মনে হয় সিরা, তার মনে হয় সিরা দল। আমরা বাংলাদেশও কতটা না ভুল করছি, গণ্যা শেষ করতে পারবে না। তো কত দল তো আছে, সভাপতি আর সেক্রেটারি এক দল, সভাপতি আর সেক্রেটারি এক দল, এটা কত দল আছে। আর এবার সঙ্গে মোল্লা কয় দল কয়টা? মাত্র 2টা। 3 নম্বর কোন দল না। আমি যারা কইছি এটা ঠিক, আমি যারা কইছি এটা ঠিক। যদি শুনেন তাহলে আপনার অস্বীকার করা লাগবে, অস্বীকার করতে পারবেন না। দল কয়টা? আরো দূরে কোন কয়টা? আবার কেউ কেউ মনে মনে কইব যে ওখান মোল্লা বেড়াটা লাগাই দিব। আরে না না, বেড়া লাগাইতাম না, জোয়ান খেলা ওয়াজ করছি, বেড়া লাগছে না। আর ওখান পুরো হয়ে গেছে কি বেড়া লাগাই বলে কি? কয় না আপনারা কোনো জোয়ান সময় থেকে ওয়াজ করি কিনা করি না? তাহলে কোন দিন বেড়া লাগাইছিলাম? কোন দিন বেড়া লাগাইছি? আর ওখান পুরা 1 ফগাতার পরে গেছি কি আর বেড়া লাগাই বলে গেছি? দল কয়টা? একটা হইলে ইমানদারের দল, আর একটা হইলে বেঈমানের দল। কোন 3 নম্বরে কোন দল আছে? একটা কার দল? ইমানদারের দল। আর একটা কার দল? বেঈমানের দল। আমি জিজ্ঞাসা করি, আপনারা কোন দল? মাথেন না দি অত আস্তে করে কোন কে লাগে? ইমানদার কইলে কোন বেড়া কুস্তা করবার ক্ষমতা আছে? আউসাই চুল লই আমার দায়িত্ব করতো না, চুল সিয়া তালুকদার বানাইলি মহিষে। ভুল করলাম নাকি? তা আরে যে বেটার মাথার মধ্যে চুল নাই হচ্ছে তালুকদার। আস্তা মাথা তালু, সারা মাথা খিদা তালু, তে তালুকদার। ইমানদার কইলে পরে আর বেড়াগিরি বাহাদুরি করবার দিন গেছে গিয়া, গেছে কিনা? গেছে না। কেউ ইমানদারের বিরুদ্ধে কথা কইতে বুঝতে মাতন লাগবো না। ভুল কইছি? এখন শোনেন ভাই, দল কয়টা? 2টা। আল্লাহ কোন কাদ আফলাহাল মুমিনুন, হে আমার বান্দার বান্দিরা শুনে রাখো, দল 2টা। এই 2 দলের মধ্যে একটা দলের সফলতা আছে, কারো সফলতা নাই। কয় দলের সফলতা আছে? আরো দূরে কোন কয় দলের সফলতা আছে? মাত্র একটা দলের সফলতা আছে। এই দলটার নাম হইল মুমিন দল, ইমানদারের দল। আপনারা ইমানদারের দল, সফলতা আপনাদের জন্য আছে কিনা নাই? কোন আরো দূরে কোন আছে কিনা নাই? আল্লাহ তুমি আমাদেরকে ইমানদার বানাইছো, আমাদেরকে সফলতাও দান করো। কোন না আমিন? আরো দূরে কোন আমিন? আরো দূরে কোন আমিন? ইমানদারের দল যারা, আপনারা ইমানদার কেমনে বুঝতাম?
অতন্যাদি কেমনে বুঝতাম? বুঝবার কুস্তা আসেনি আপনার কাছে? আসছে করে কয় আসে, কিতা আছে না আছে এটা আপনারা কইবার কারণে আমি কইলাম। আমি জিজ্ঞাসা করি আপনারা আল্লাহ মানেন না? আর দূরে কোন রসুল মানেন না? ফেরেশতা মানেন না? বেহেশত মানেন না? দুজক মানেন না? আসর নসর মানেন না? ফুলসিরাত মানেন না? তাকদীর মানেন না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা জানেন না? তাহলে আপনারা ঈমানদার না বেঈমান? এটা যারা মানে ওরাও ঈমানদার। আপনারা মানেন নিতা? যারা মানে না এরা বেঈমান, যারা মানে না এরা বেঈমান, যারা মানে এরা ঈমানদার। এটা মানি কারা কারা একটু দেখে লাই। আল্লাহ তুমি দেখছো, আল্লাহ তুমি দেখছো, আল্লাহ তুমি দেখছো, এগুলোর কবুল করো, সমস্ত হাতরে কবুল করো, মরণ পর্যন্ত আমরা ঈমানদার বলে এরা। আল্লাহ এখন কাদা আফলাহাল মুমিনুন, হে আমার বান্দার বান্দিরা, মুমিন যারা এরা সফলতা লাভ করব, ঈমানদারের দল সফলতা লাভ করব। কেমনে সফলতা লাভ করব কথাটা তো বুঝবার দরকার আছে। মা আছে না আছে না? কেমনে সফলতা এই কথাটা বুঝাই চাইলে একটু সময় লাগবে, ধৈর্য ধরে শুনুন লাগবে। মাথুন না দি আপনারা ধৈর্য ধরে শুনতে রাজি আছে শুননি? বান্দা যখন নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমাটা পাঠ করে ঈমানদার হইয়া যায়। আর ঈমানদার হওয়ার সাথে সাথে আল্লাহ তার জীবনের ছোট বড় জানা অজানা শিরিক বিদআত যাবতীয় গুনাহ আল্লাহ দুই মুছে মাফ করে দেয়। আপনারা কোনটা হনজে বেটা সব গুনাহ মাফ হয়ে গেছে গিয়া, এরে আল্লাহ বাবা দেউরে ফেলাই দিবা জাহান্নাম। কন্যা বাবা দেউরে ফেলাই দিবা, যে একটা গুনাহ নাই সব গুনাহ ধুয়ে লইছেন আল্লাহ। তাইলে ঈমানদার যারা নাকি আছে এক নম্বরের সফলতা হইল জীবনের সব গুনাহ মাফ, জীবনের সব গুনাহ মাফ। কথাটা কেমনে বুঝাইতাম? আপনারা খালি বাই বাই মাইনা লইছেন। একটা দৃষ্টান্ত দিয়ে কই কইমো কষ্ট হইতাছে। দেখুন হাত তুললে মধ্যে উল্টা করেন না। সফলতা কেমনে? সমস্ত গুনাহ মাফ। এই কথাটা বুঝাই পারলে কি একটা কিচ্ছা কইতা কিচ্ছা হচ্ছে করলে ঘুম দূর হইব না মা। আর কিচ্ছা কোন দিনে আমি তুকার বান্নার সঙ্গে মোল্লার বদনাম করি না, কয় কথা একদল মানুষের বদনাম করে আমার কয় বেড়া কিতাব বেড়া বলি মুহাদ্দিস বেড়া দিয়ে খালি কিচ্ছা কয়, খালি কিচ্ছা লাগা, খালি কিচ্ছা কয়। আমি শুনতে শুনতে যে সময় বিরক্তি হয়ে যায়, আমি শুনতে শুনতে অসহ্য হয়ে যায়, এই সময় কয় ব্যাকলের ব্যাকল। আমি তো কিচ্ছা কইতাম পারি, তুই তো এটাও হাস না। ভুল বেশি, তুই তো এটাও কইতে পারস না। কইতাম নি ঘটনাটা? রসুলের একজন সাহাবী ছিলেন গোলাম, কিতা আসলা গোলাম। আর এই গোলাম বেটায় আল্লাহর নবীর মহব্বতের সাহাবী, আল্লাহর নবীর মহব্বতের চাচা, আফন চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাতন্নাদি শুনছেন না আপনারা? এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মাইরিয়া যুদ্ধের ময়দানের মধ্যে নবীজি দেখতাছেন, নবীজির সামনে ওনারে হত্যা করিয়া বুকটা ফাইরা লইছে, বুকটা ফাইরা টান দিয়ে মেলাইতেছে, নবীজি দেখতাছেন। আর এর পরে এই গোলাম বেটা, গোলাম কিন্তু কাফির সময়, বুকটা ফাইরিয়া ভিতরে যে কলিজিটি আছে কলিজিটারে কাটছে, কাটতে সেরিয়া একটা কাপড় দিয়া কলিজিটারে বাঁধছে, বান্ধে সেরিয়া আর এখানে একটা সেকেন্ড দাঁড়াইছে না, পাহাড়ের উপরে উঠে বইয়া রইছে, যুদ্ধই করছে না। বেটা আইসো ওই নবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা নিবার লাগি। কেন নিছে নিবার লাগি? এক বেটে বেডিয়া সিলবেটার মালিক বেটে কইয়া দিছে, বেটির নাম হইলো হিন্দা, বেটে কইয়া দিছে অশ্বি, তার নাম হইলো গোলাম, বেটার নাম হইলো অশ্বি। তুই যদি মুহাম্মদের চাচা হামদারে মাইরিয়া তার কলিজিতে আন্না আমারে দিতে পারো, আমি কাঁচা চাবাইয়া খাইমু আর তরে আনা হইছে আজাদ করে দিব। দোয়া করুন, দোয়া করুন, যাও যাও যাও। কিতা কয় দোয়া করতো? ও হুজুর, হুজুর হুজুর বই যাও গা, বই যাও গা হুজুর, হুজুর তুমিও তোমার হুজুর বানাই দিলি, বই যাও গা, বই যাও গা। না বই থাক, বই তো তুমি মারতো না, তোমার হলে দোয়া করবো, তোমার হলে দোয়া করবো, বই যাও গা, বই যাও, বই যাও। হ্যাঁ হ্যাঁ বই তো, বই তো কথা কয় না। হ্যাঁ ঠিক আছে, না বসো বেটা, যাও ওই বুঝে বুঝতে, হয়তো বুঝবার যোগ্যতা নাই না, যোগ্যতা আছে।
আল্লাহ যারা যেমন বানাইছে। যাই কথা লম্বা করি না, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা কলিজিরা নিয়ে আসে যে ওই বেটির কাছে দিছি। আল্লাহর নবী যখন নাকি মক্কা জয় করলা, এই সময় তো বেঈমান আকল সব আছে। আল্লাহর নবী জানাই দিলা সবরে মাফ করে দিলাম, মক্কার যত বেঈমান আছে সবরে মাফ করে দিছি, কয়েকজন বেঈমানের মাফ নাই, যেখানে ভাই ভাই এখানে মারি লিবাই। আল্লাহর ঘরে গিয়ে যদি আশ্রয় নেয় তা আমার ভাই এর মধ্যে এই গুলাম মাথুন্ডা দিয়ে আমরা এই গুলাম বেড়া অনেকে হচ্ছে মাফ নাই। এবারে মক্কা থেকে ভাগ্যে গেছি, ভাগ্যে গেছি কে তায়েব, যেখানের মানুষের নবীজির সবচেয়ে বেশি কষ্ট দিছিল, এখানে গিয়ে এর সাথে আশ্রয় নিছে। নবীজি মক্কা বিজয়ের পর ওই তায়েফের এরিয়ার মধ্যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধ করছিল, যেই যুদ্ধটার নাম আছিল হুনাইনের যুদ্ধ। এই হুনাইনের যুদ্ধের মধ্যে নবীজি বিজয় লাভ করার পরে তায়েফের মানুষের কাপড় উঠে গেছে। তায়েফের মানুষের কাপড় উঠে দিকে আমরাও মোহাম্মদ কি করব, দখল করে নিব। ওই এরা বৈঠক বসে বেটা বেটি ফুলা ফুরি বুড়া বুড়ি সব মিল দেয়া এখন কি করা যায়, চতুর্দিক দখল করে নিছে মোহাম্মদে, এখন আমরা কি করতে পারি। তখন এরা সিদ্ধান্ত করলো মোহাম্মদের সাথে যুদ্ধ করলো মরণ, আর যুদ্ধ না করলো মরণ। এর থেকে আমরা মোহাম্মদের কাছে আত্মসমর্পণ করে লাই আর কলমা পড়ে মুসলমান হয়ে যাই। সিদ্ধান্তটা ভালো করছে না খারাপ? একবারে শর্টকাটে কথাটা কইতাছি। তখন এরা আরেকটা সিদ্ধান্ত করলো যে আমরা মোহাম্মদ তখন মদিনাত আসল, আমরা যাইব গিয়ে এইখানে মুসলমানের মতো, তবে সব যদি একসাথে গ্রাম ছাইরে যায় গিয়া তাহলে চতুর্দিকে যত মানুষ আছে অন্যান্য গ্রামে এরা আমরা বাড়ি ঘর লুটা লইব, এই ডর আছে। তাইলে আমরা যারা নাকি নেতা ওগুলো আছি যাই গিয়া আর গিয়া সেটা আগে জানটা বাঁচাই, এরপরে একদল একদল করে যাইবা আর মুসলমান। এরা কলি ঠিক। তাহলে এরা 24-25 জনেরা নেতা তৈরি হইছে, কার কাছে যাইতো? নবীজির কাছে যাইতো। আর ওই সুযোগে ওই যে গোলাম বেড়া অসি এবারে কয় বা তোমরা সাথে আমার নেও, নেতা ওদের সাথে তোমরা সাথে আমার নেও গা, আর তোমরা যে সময় কলিমা পড়বা আমি এই সময় কবি কলিমাটা পড়ে নিলে আর আমারে মারতে না। দেখছো নি কেমন চেষ্টা করছে, গোলাম হইলে বুদ্ধি আছে, মা আসেনি না আছে না। ওদের এরা কয় যে আচ্ছা ঠিক আছে চলো, কয় চলো বলি হইতো না, আমার মাঝখানে কয় সাইডে যদি রাখো, আমি মদিনা ঢুকলে পরে মুহাম্মদের কোন সাহাবী যদি আমার চিন্নালা একটা কূপ দিব 2 টুকরা করে দিব, কাজে আমার মাঝখানে রাখো। আচ্ছা তোর মাঝখানে রাখবো। এরা মদিনাকে ঢুকছে, যে সময় মদিনা ঢুকছে আল্লাহর নবী মদিনা মসজিদে নববীর মধ্যে বসা, মসজিদে নববীর মধ্যে বসা, আল্লাহর নবী সাহাবীরাও আছেন, এরা আলোচনা করতেছে। আর ওই সময় এরা কিন্তু নবীজি কিন্তু এরা চিনেন না, এরা মসজিদের ভিতরে ঢুকছে। আল্লাহর নবী দেখে সেরি হয় মনে মনে ভাবতেছেন যেমন চিনি চিনি লাগে, চিনি চিনি লাগে মানে কতবার দেখছুন, একদিন তো দেখছুন ও মা নবীরা মারছিল যে, আরে নবীরা মারছিল যে এটা নেতাও বলতে দে না, নেতাও বলতো তুই এরা লেলাই দিছি, এই কারণে নবী যখন চিনি চিনি লাগে আচ্ছা আসো আমার সাহাবীরা, নবীর সাহাবীরা করে তোমরা একটু সাইড লাগো, 2 সাইডে যাও, আর এরা আসতে দাও, নতুন মানুষ মেহমান। এরা আইসে পরে বসে, আল্লাহ নবী কন তোমরা কই থেকে আইসো? কয় আমরা আইসি তায়েফ থেকে। আহা, আর এমনি নবীজির কোরআন কথা ইয়াদ গেছে। আমি যদি আপনারা বংশী পাতাই এসে দিয়া কোন একটা দিন ফিটা খাইয়া যাই, মা জীবনে ভুল করবো, আরে কন্যা জীবনে ভুল করবো? আল্লাহ নবী যে তায়েফের ময়দানে ফিটা খাইছিলাম, এটা কি নবীজি জীবনে ভুল করবে? নবীর কোরআন কথা ইয়াদ গেছে। তারপরে কিন্তু নবীর তো চরিত্র তো খুলুকে আদিম আখলাক তো এই জাতের আখলাক কারো নাই, এই জাতের চরিত্র কারো নাই। নবীজি পূজা দেখো তোমরা তো ওইখানে মানুষ, আমি আমার মার্সিলা দেয়া আসেনি, এবার কইবা, এবার কইবা না। তা এক ছেলে রে এক হুজুরে মারছে, অন্যায় ভাবে মারছে, বাস্তব ঘটনা কইতাছে। এখন অন্যায় ভাবে যে মারছেন সীমার বাইরে মারছেন, কোনাদের কইতাম না, কোন হুজুর কইতাম না। এখন তো হুজুর পড়ছেন বিপদ মাইরিয়া, তখন হুজুরে এই যে ছেলেটা মারছে, এই ছেলেটা আর হুজুরের ছেলে, তো বেটা মারছে বেটা মুত আমি সবরে কইছে, আর একজন কইছে যে এই হুজুরের সাথে আমার মিলাই দিলাম, আমি তারে না ভাবে মারছি ছেলেটা। একজন হুজুর একটা কমলা লইছেন বড়,
এই ছেলেটা দিবা কমলা দিলে তুই উড়ুতা কত বড় বাচ্চাটা এরা একটু খুশি হয়ে যায় লইয়া গেছে তিনজনে। এই ছেলেটা তার বাবার কাছে বসা রুমের মধ্যে আর গেছে যাই তো তুই যে বেটা কমলা লয়ে গেছে বেটার বুদ্ধি বেশি বেটা কেউ একটা কমলা দিছে বাবাজি বাবাজি কমলা তোমার লেগে আনছি ফুলের মধ্যে রয়েছে। আর এমনি আসামি যে হুজুর মারছিলা এন খালি গড় গেছো না আর এমনি কন তুমি তো আমরা গড় আইলা তুমি মারছিলা না আমারে এর ইয়াদ আছে আমার নবী ওইভাবে কইবা আরে কন আমার নবী ভাই কইবা আল্লাহর নবী চরিত্রের না আল্লাহর নবী জিন্দের বিষয় কোনো কথা বলতেছেন না। একটু হরে নবী যখন কেন আইছো এখানে কেন আইছো তখন এরা কয় ও নবীজি আমরা আইছি আপনার কাছে কলিমা পড়ে মুসলমান হইতাম। যেই নাকি খালি কইছে আমরা কলিমা পড়ে মুসলমান হইতাম আইছি আর এমনি আল্লাহর নবীর অন্তরের মধ্যে আনন্দের ঢেউ উঠে গেছে। আগে তো মনের মধ্যে পুরান কথা ইয়াদ হইছে দুঃখ লাগছে আর যেই কইছে মুসলমান হইতাম আর এমনি নবীজির আনন্দের ঢেউ উঠে গেছে গিয়া। কেন আনন্দের ঢেউ উঠে গেছে গিয়া নবীজি যে একটা দোয়া করেছিল তাইবের মধ্যে মায়ের ফিট খাওয়ানোর পরে দোয়া করছিলা ফেরেশতাই কইছিল এরারে ফিসা নেমো আল্লাহর নবী কইছেন আমি ফিসবার লাগি আইছি না আমার আল্লাহ তার লাগি পাঠাইছে না আমি চাই এরা মুসলমান হোক আর এরা যদি মুসলমান না হয় এরার পরবর্তী প্রজন্মদের আছে এরা মুসলমান হইব কইছিল নবীজি একটা দোয়া করছিলা আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহ এরা আমার স্বজাতি এক গোষ্ঠীর মানুষ এরা আমার স্বজাতি বুঝছে না আমারে মারছে আল্লাহ তুমি এরারে হেদায়েত করো। নবী যে দোয়া করছিল হেদায়েতের দোয়াটা কবুল হইছে না হইছে না এর লাগি তো বড় নাইছে কি হইতো হেদায়েত দিবার লাগি আল্লাহর নবী তো একবারে কুশে বাক বাক হয়ে গেছেন গিয়া এরা তো বইছে নবীয়তের সমান। আমরা কিন্তু উসাদ বইছি যার কারণে এখান থেকে ফিস পর্যন্ত সবাই দেখতেছি কিন্তু আমি যদি সমানে বইতাম আপনারা তাহলে মধ্যখানে দেখলাম না ফিস দেখলাম না দূরের কথা। নবী তো সমানে বইছে এই কারণে নবী সব দেখতেছেন না একটু খেতেছেন। দেখুন মাঝখান ওই আসামিলা কোন আসামিলা কলি যে কাটটা নিছিল যে বেটা অস্বী করলাম বেটা এই বেটা কল্যাণে করেছে। উদ্দেশ্য হইল কল্যাণ নিয়ে কল মহান করে লুতে সারছি বোঝেন না কথাটা। আল্লাহ রসুল কল্যাণে বুড়িছে কাটা মাথা কল্লা তোলা অহন পড়ছে বিপদ মা ওখান তো 12টা বেজে গেছে না একটা বাচ্চা 12টা বলি একটা বাচ্চা অহন অবস্থা খারাপ। এই নবীতে অর্ডার দিচ্ছেন যেখানে ভাই পাইখানা মারি লেবা এই নবীতে আবার অর্ডার দিবা তার ভিতরে গেছে এটা আল্লাহর নবী যে চরিত্রের না এটা তো কয়জনে জানে। দেখতে কল্লাটা উঠেছে নবী চিন্তা আমার চাচারে আমার চোখের সামনে কলিজিটা কাটিয়া নিয়ে বেটি রেডি শিলার বেটে কলিজিটা খাইছি আবার জিমদের কিছু সময় যাইতে না যাইতে নবীজি কন এই অশ্বী তোমার কি এখনো ইসলাম ধর্ম গ্রহণ করবার সময় আসে নাই? যে নাকি খালি নবী যে কথাটা কইছেন বেড়া বুদ্ধিমান বেড়া বুঝতে লিছে নবী আমার ইসলামের দাওয়াত দিছুন এইবার নবীজি ইসলামের দাওয়াত দিলাইছেন আমারে যখন নাকি দাওয়াত দিছেন তাহলে নবীজি আমারে মারবেন না এটা বুঝতে লাইছে। মানুষে একটা কথা কইয়ে থাকে কেউ যদি কোনো হানো গিয়ে বইবার জায়গা করতে পারে তো চিন্তা করে ঘুমাইতো না পাথর না দিয়ে বেটা বইবার জায়গা হইলিছে নবী ইসলামের দাওয়াত দিলাইছেন আমারে মারবা না ওখান ঘুমাইবার ব্যবস্থা করতেছে কয় ইসলাম ধর্ম আসামি বেটা কয় ইসলাম ধর্ম গ্রহণ করে লাভটা কি তা দেখুন চাই জান বাঁচাইবো ইসলাম ধর্ম গ্রহণ করলে আর কয় ইসলাম ধর্ম গ্রহণ করলে লাভটা কি তা আল্লাহ রসুল কয় কি ইসলাম ধর্ম গ্রহণ করলে লাভ নাই কয় না লাভ নাই আমি অবশ্যই ইসলাম ধর্ম গ্রহণ করলে লাভ নাই। আল্লাহ রসুল করে আমার সাহাবিও বলতে কি কেন এরা ইসলাম ধর্ম গ্রহণ করছে এরা লাভ হইছে তোর লাভ নাই কেমনে কয় এরা লাভ আছে আমার লাভ নাই। দেখুন কারবারটা একটা ফেস লাগাইছে না এরার লাভ আছে তো আমার লাভ নাই কয় যে আল্লাহ রসুল কয় না কেমনে ক তোর লাভ নাই কেমনে ক আর এমনি বেটা কয় হুজুর কেমনে কইতাম আমার লাভ নাই এরার লাভ আছে এটা আমি এমনে কইতাছি না কোরআন শরীফ থেকে কইতাছি। কই থেকে কইতাছে বেটা আপনারা যে আল্লাহ একখান কিতাব দিয়েছেন কোরআন শরীফ এই কোরআন শরীফের মধ্যে আছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলে লাভ নাই।
আমি জিজ্ঞাসা করে কোন আপনার আমার নবী কোরআনের হাফিজ কিনা? আর ইসলামের মধ্যে সর্বপ্রথম হাফিজ তো আমার নবী, এরপরে অন্যান্য হাফিজরা। আল্লাহ রসুলের চোখ বন্ধ করে সারা কোরআন শরীফ দিকে গেছে। এই তোমার নাম নাই কোরআন শরীফ? অশিরে কইতেছেন তোমার নাম নাই? অশি কয় আমার কথা আছে। নবী কোন তোমার নাম নাই বেটা? কয় আমার কথা আছে। দুইজনের কথার মধ্যে অবেশ কম আছে, পাচ্ছেন না আপনারা? হে বেটা কয় আমার নাম, তো আমার নাম আছে। আল্লাহ রসুল তোমার নাম নাই। আরে বেটা কয় আমার কথা আছে। আল্লাহ রসুল কোন কোরআন আছে কথায়? কয় হুজুর কোরআন আছে কয়টা? সূরা ফুরকানের মধ্যে আছে। চিন্তা করুন বেটা, কাফির বেটা একটা দিন কি করলো না, একবার আল্লাহ কইলো না যে বেটা এই বেটা কোরআন শরীফের হাফিজ বনে গেছে গিয়া, ইসলাম ধর্ম গ্রহণ করবার আগে ওই হাফিজে কোরআন বনে গেছে গিয়া। কয় সূরা ফুরকানের মধ্যে আছে। আল্লাহ রসুল আবার সূরা ফুরকান দেখলা, চোখ বন্ধ করলে দেখা যায় হাফিজে তো দেখে, মা দেখে কিনা দেখে না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় যে সূরা ফুরকানের মধ্যে তোর নাম নাই। বেটা কয় আমার কথা আছে, আমার কথা আছে। যখন নেই আমার কথা আছে। আল্লাহ রসুল কোন তুলে দেখা, কোন জায়গার মধ্যে আছে দেখা। কয় দেখাইবার লাগি কোরআন শরীফ আনা লাগতো না, আমি মুখস্থ কইতাম। চিন্তা করেন কারবারটা। বেড়া এখন কই ফুইরা নবী কোন ক, তখন কয় কাফিরে কয় না ইমানদারে কয়। আরো ধরে কোন কাফিরে কয় না ইমানদারে কয়। তখন বেটা কইতাছে ওদের উন্নয়ন। আল্লাহ কইছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ইউযাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আল্লাহ অশি কইতাছেন হুজুর দেখুন এখানে কিতাব কইছেন আল্লাহ। আল্লাহ কইছেন যে নাকি শিরিক করলো, যে নাকি বদমাইশি করলো, যে নাকি মানুষ হত্যা করলো, এর জন্য কঠিন আযাব জাহান্নামের আগুনের মধ্যে। আমি শিরিক করছি, আমি মানুষ হত্যা করছি, আমি বদমাইশি করছি, তিন অপরাধের কারণে আল্লাহ কঠিন আযাব দিবা জাহান্নামের মধ্যে। আমি তিনটা করছি, তো ইসলাম ধর্ম গ্রহণ করলে তো আমার কঠিন আযাব জাহান্নামের মধ্যে রইয়ে গেল। তাই আমি ইসলাম ধর্ম গ্রহণ করে লাভটা কিনা? এর থেকে আপনি বানা জাহান্নামে জমে গেলেন। কি সুন্দর কোরআন শরীফ দিয়ে দলিল দেয় না যুক্তি দিয়ে দলিল দেয়? কোরআন শরীফ দেয়া। আল্লাহ রসুল মাথা নয়ে দিছে, মাথেন না। জিবরাইল আইছেন, এখন মাথা নয়ে দিছেন তো কোন কিতাবের মধ্যে বেটা ফেস লাগালিছে। কি লাগালিছে? ফেস লাগাইছে কোরআন শরীফ দেয়া। আল্লাহ তো দেখতেছেন কি কারবারটা হইতাছে। জিবরাইল তো আল্লাহ বানায়। জিবরাইলে কয় উন্নয়ন আল্লাহ একখান আয়াত দিয়ে পড়াইছেন আমারে, এখান কইয়া দিলাইলে পরে আর বেড়া লাগতো না। হুজুর তো খুশি হয়েছেন, কানে কানে কইয়া দেয় জিবরাইলে এখান করে দেয়। তখন নবীজি কলে অসি এখন তোমার ব্যবস্থা হয়েছে। কইতে আমি শুনে লাই অত জায়গা আয় হায় রে। এখন শোনেন ভাইয়ের আমার, জমি কয় এখন তোর ব্যবস্থা হয়ে গেছে গিয়া বেটা কবুল হুন্ডালাই তুলে আমরা হুনতানি নবী কোন হুন্ডালাই জিবরাইল ওশি কয় হুন্ডালাই। তখন নবীজি হইরা দেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলতেছেন নবীজি কয় ও না আল্লাহ কইছেন যে শিরিক করব, মানুষ হত্যা করব, বদমাইশি করব, এর লাগি কঠিন আযাব আছে। কিন্তু এত বড় এতগুলা অপরাধ করণের পরে কেউ যদি তওবা করে লা, ঈমান আনল, নেক আমল করে লা, এরে আল্লাহ মাফ করবেন না, বরং সে এর ছোট বড় যত গুনাহ আছে সবগুলা গুনাহরে আল্লাহ নেকি বানাইয়া এর জান্নাতে পৌঁছাইবা। মাফ করে দিলে তো শেষ হয়ে গেল গিয়া, এটারে নেকি বানাই দিবা আল্লাহ। নেকি বানাই লাভ হইল না নি? আচ্ছা কোন যখন ব্যবস্থা হয়েছে নি এবার ইসলাম ধর্ম গ্রহণ করলে লাভ হইব নি? বেড়া আপনার থেকে ভালো বুঝে ও আসি বলতে হে বেচারা হে বাচ্চা হে বাচ্চা কথা কইবা না, কথা কইবা না, হাসি উঠাই দিব। বেড়া হুজুর ওখান দিয়ে 3 বেড়া লাগছে। মা আমরা দেখি বেড়া নাই, আরে বেড়া কি কয় 3 বেড়া লাগছে। হুজুরে কোন কিতা বেড়া 3 বেড়া কিতা লাগছে? কয় আল্লাহ 3টা কথা কইছেন। একটা কইছেন তওবা করত, আরেকটা কইছেন ঈমান আনতো, আরেকটা কইছেন নেক আমল করত। তাইলে মা
অগনবীজি, আমি মনে করেন আপনার হাত ধরে তওবা করলাম, একটা পুরা করলাম। 2 নম্বর আপনার হাত ধরে কলমা পড়ে মুসলমান হইলাম, 2 শর্ত পুরা করলাম। 3 নম্বর শর্ত করছেন আল্লাহ নেক আমল করতে হইব। নেক আমল করতে হইলে নেক আমলের সময় দিব, কথার কথা নামাজের সময় দিব, নেক আমল করতাম পারবো। এর আগে আগে যদি আজরাইল আইও আমার কাছে মাথুন না দিয়ে আপনারা, এর আগে যদি আজরাইল আই আমার নেগা, তাহলে আমার 3 নম্বর শর্ত পুরা করতাম পারলাম না, আমার তো জাহান্নাম রয়ে গেল। তাই আমি কলমা পড়ে লাভটা কিটা? বেটা আসলে ইচ্ছে হইলো কোনাখানা মাইরিয়াতে কলমা করতাম, যত বেড়া আছে। আল্লাহ রসুল মাথা নইলিস, জিবরাইল আবার আইসে আইসে মাথা নইলা তো ফের বেড়া লাগাইছ, কি লাগাইছে? বেড়া লাগাইছে। তো কোরআন শরীফ দিয়ে বেড়া লাগাইছে। জিবরাইল এখন নবীজি এইবার একটা আয়াত দেয়া যায় আর বেড়া লাগাইতে পারতো না, কানে কানে নবীজির ফইরা দেয়া গেছে কে জিবরাইল। আল্লাহ রসুল এখন ব্যবস্থা হয়েছে, এখন ব্যবস্থা হয়েছে। কি ব্যবস্থা? কি ব্যবস্থা? তখন মাথুন না দিয়ে আপনারা আল্লাহ রসুলে কন হুন অতলে আল্লাহ কইছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ কইছেন অশিওনা, আল্লাহ কোন শিরক গুনাহ বাদে যত যাদের গুনাহ আছে সব গুনাহ আল্লাহ দুইয়ে মুচ্ছা মাফ করে দেলাইবা। আল্লাহ রব্বুল আলামিন এই কথা জানাই দিছে, তো তোর লাগি ব্যবস্থা হইছো। বেটা ওখানে আরো 2 বেড়া লাগছে, আগে কয় বেড়া লাগছি আর এখন কয়টা? হুজুর কোন মা এ আমি কুলো লইতাম যে ফিসটা লাইমা জায়গা বাইমা চীনা যুগ বলি বাইমা চীনা যুগ তো কামড় বেড়ে ধরে বাইমা সে কামড় ধরে লাইমা জায়গা। আল্লাহ রসুলের কুলো লইবার চায় না, বেটা নামে জায়গা। আল্লাহ রসুলের কোন কিতা 2 বেড়া? আয়াতের শুরুর মধ্যে 1 বেড়া লাগছে, আয়াতের শেষে 1 বেড়া লাগছে। হুজুর কেমনে বুঝা? আল্লাহ শুরুর মধ্যে কইছেন শিরিক গুনাহ বাদ দে সব মাপ, বড় ডই রইয়া গেল তা মাফ করার কি দাম? মাথুন না দিয়ে আপনারা। আর শেষে দিয়ে আরেক বেড়া লাগাইছেন আল্লাহ। এই বেড়াটা এটা কোনটা? শেষে দিয়ে যেটা লাগাইছেন এটা হইল আল্লাহ কইছেন লিমাইয়াশা, আল্লাহ যারে মনে চায় মাফ করবা। আমার বেলা আল্লাহ মনে চাইলো না, তো আমার বেড়াও রয়ে গেল। বেড়াও যদি থাকা যায় কলমা করে লাভ নাই, এমনি জমি গেলে জান। আল্লাহ রসুল আবার মাথা নইছে, আমার মাথা নিয়ে বইরিছেন। জিবরাইল তো সাথে রাতে ফাটাই দিছেন আল্লাহ। আইছে জিবরাইল এখন মাথা নিয়ে বইরিছেন, তো জিবরাইল নবীজি কোন বেড়া লাগাইছে, এমনি এমনি বেড়া লাগাইছে। এইবার একখান আয়াত দেয়া যায়, এর বাবার ক্ষমতা নাই বেড়া লাগাইত। জিবরাইল কানে কানে কইয়া দিছে। আল্লাহ রসুল করে অসি এখন তোমার ব্যবস্থা হয়ে গেছে গিয়া, আর বেড়া ছাড়া লাগাই যাতে না। কত হইন না লাই বেটা 2 বার চাইতেছে, বেড়া ভাঙ্গিয়া কি করতো? কলমা করতো। আল্লাহ রাসূল তখন কইরা শুনান, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ বলতেছেন, ও নবী আপনি বইলা দেন আমার বান্দাদের মধ্যে যারা যত বড় ভাব করো এরা যেন আমার থেকে নিরাশ হয় না। আমি যদি হে খাঁটি অন্তরে তওবা করে তাহলে জীবনের সব গুনাহ দুইয়া মুচ্ছা মাফ করবো বিনা শর্তে। যে খালি কথাটা কইছেন আর এমনি অশ্বি ফাল দেখা গেছে, মধ্যখানে আছেন তো ফাল দেখা রেখেছে গিয়া খার নবীজির কাছে আইছে, আইসে হাতটা বাড়াই দিছে, বাড়াই দেখ হুজুর নিঃশ্বাসের বিশ্বাস নাই। মা নিঃশ্বাসের বিশ্বাস আছে, কোন সময় শ্বাস বন্ধ হইব কেউ কইতে পারবে? নিঃশ্বাসের বিশ্বাস নাই, কোন মুহূর্তে আজরাইল আইব জানটা লইয়া যাবো গিয়া। অগনবী যা দেরি করে লাভ নাই, আমার তাড়াতাড়ি কলিমা পড়ে মুসলমান বানাই দে। কয় না হয় আপনারা জীবনের সব গুনাহ মাফ হয় কিনা হয় না? আরো জোরে কোন মাফ হয় কিনা হয় না? আল্লাহ কোন কাদ আফলাহুল মুমিনুন, মুমিন সফলতা লাভ করব। কেমনে সফলতা লাভ করব? জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিব। একটা কইলাম সফলতা, 2 নম্বর আরেকটা সফলতা কয় আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দা কলিমা পড়ব, কলিমা পড়ার সাথে সাথে 2 নম্বরের সফলতা হইল আল্লাহ তার জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট দিবা। আপনারা জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট চাননি? আরো জোরে কোন চান কিনা চান না? তাহলে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেটের কথাটা একটা হাদিস দিয়ে আপনাদেরকে কথাটা বুঝাই দিই। কইমো
কষ্ট হইতেছে? দোয়া করিলাই, দোয়া করিলাই। আটটা তুলেন, কেটে কেটে দোয়া করতাম। ইন্না লিল্লাহ, সবই দিচ্ছা। হ্যাঁ হয় বাড়িতে চুকেরা। ও ভাইরা আমার, কলিমা ফলে জাহান্নাম থেকে মুক্তি সার্টিফিকেট পাওয়া যায় কিনা যায় না? আর ওদের যায় কিনা যায় না? কথাটা বুঝেই পারলে কি, নবীজির বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, একটা ঘটনা আছে। ঘটনাটা আপনার সামনে তুলে ধরি। কই মনি ঘটনাটা? আল্লাহর নবী মদিনাত যাওয়ানোর পরে হিজরত করে যখন নাকি মদিনাত গেলা গিয়া, মদিনাত যাওয়ানোর পরে বেঈমান কাফিররা আঙ্গুল নাচাইবার ক্ষমতা নাই নবীজির সামনে। নাচে মক্কা থাকতে তো মারপিটও করছে, কিন্তু মদিনাত যাওয়ানোর পরে কোন বেঈমানের বাচ্চা কোন শব্দ করবার ক্ষমতা ছিল না। আল্লাহর নবী একবারে মন খুললে মসজিদে, নিজের মসজিদে বইয়া মানুষের ওয়াজ করতা, কোরআন শরীফ তেলাওয়াত করে উনাইতা, তর্জমা করতা, ব্যাখ্যা দিতা। ওই সময় মদিনার মধ্যে কিছু ইহুদির বাচ্চারা আছে। এক ইহুদির একটা ছেলে, যুবক ছেলে, বিয়ার শাদী করছে না, যুবক ছেলেটা খুব সুন্দর, টল ফিকারের মোটা লাল টকটকা ছেলেটা, এ প্রতিদিন নবীজির দরবারে আওয়াজ শুনে, প্রতিদিন আইয়া নবীজির দরবারে আওয়াজ শুনে। কিদারে বেটা কষ্ট হয়েছে তোমরা? ও বেটা যাও গাদি বউ, বউ রে বেটা বউ যাইও না, ও বেটা যাইও না, আমরা রে ফালাইয়া যাইও না রে বেটা। প্রতিদিন ওয়াজ করে ফেসব করতো, আজ ফেসব করলে ফেসব করে যাও, আর ফেসবে না ধরলে বউ। আর জোয়ান বেটা ফেসব করতে হতো, জোয়ান বেটা ফেসব কর লাগে, একবার ফেসবে ধরলে 3 ঘন্টা পর হবে ফেসব করেন, যা কোনো অসুবিধা নাই, যদি ডায়াবেটিক না হয়ে যেতে, যদি কিনা হয়ে যেতে, ডায়াবেটিক না হয়ে যেতে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করে না, এই ইহুদির ছেলেটাও শুনে, অনেক দিন পর্যন্ত শুনছে, কিন্তু নবীজির একবারও কইছেন না তুমি কলিমা পড়ো। নবীজির ইচ্ছা হইলো যে শুনতে তা হোক, শুনতে শুনতে এ আমার প্রতি মায়া লাগবো, আল্লাহর প্রতি মায়া লাগবো, কোরআনের প্রতি মায়া লাগবো, আর সবকিছুর প্রতি মায়া লাগবো, ইসলামের প্রতি মায়া লাগবো, আপনি আপনি মুসলমান হইব। এই কারণে নবীজি দাওয়াত দিছেন না। হঠাৎ করিয়া একদিন হে নাই, নবীর দরবারে আয় না। একদিন গেছে, 2 দিন গেছে, 3 দিন গেছে। একটা ছেলে যদি আমার কাছে প্রতিদিন আয়, 1 দিন 2 দিন আয় না, তে আমরা তার কথাই আদুব হইবেন না। আল্লাহ রাসূল করে এই ছেলেটা দেখি না, হে কই গেল? সাহাবায়ে কেরাম কেন আমরা জানি না। এর বাড়িও কিন্তু মদিনা, মসজিদে নববীতে বেশি দূর না। আল্লাহ রাসূল কোন একটা ছেলে, আমি ইসলামের দাওয়াত দিতে পারছি না, তোমরা যাও একজন গিয়া সারিয়া দেখো হে কি করে। একজন সাহাবী গেছেন তার বাড়ি, গিয়া সারিয়া হেরে একটা নজর দেখছেন, 2 নজর আর দেখবার সুযোগ হয়েছে না, একটা নজর দেখছেন, আর এমনি তাড়াতাড়ি নবীর দরবারে দৌড় দিয়ে আসেন। আই এসে নবীজির কইতাছেন, ও নবীজি, এই ছেলেটার শয্যাশায়ী মরণাপন্ন অবস্থায় আমি যেমন বুঝতাছি আর সকরাত আরম্ভ হয়ে গেছে গিয়া, ও নবীজি আপনি যদি চান তারে পাইবেন কিনা আশা নাই। আল্লাহর নবী তো সাংঘাতিক ধরনের মর্মাহত হয়েছেন গিয়া, আমার কাছে ছেলেটা আমার কাছে আইয়া ওয়াজ শুনতো, আর আমি একটা বারও তারে কলিমার দাওয়াতটা দিলাম না। আমার লাগি কর্তব্য ছিল তো তারে কমপক্ষে ইসলামের দাওয়াত দেই, মানক না মানক এটা হের ইচ্ছা, মাথন না দিয়ে আমরা। আর এখন হের সজ্জা সেই দুনিয়ার থেকে জায়গা, হাই হাই রে নবীজি কোন চলো আমার সাথে কয়েকজন, আমি তার আগে রুগী দেখে নিয়ত করছেন 2টা, তারা দেখবার লাগে নিয়ত করছেন কয়টা? একটা নিয়ত হইলো আমি রুগী দেখতাম, আর একটা নিয়ত হইলো আমি তারে কলিমার দাওয়াত দিতাম। রুগী দেখা সব নিয়ে না, সব না। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল কয়, একটা মানুষ যখন নাকি তার ঘর থেকে বাহির হয়, একটা রুগীরে দেখবার লাগি, এই বেটা রুগীরে দেখবার লাগি যখন বাইর হয়, বাইরে এসে রুগী দেখে এখানে ফিরে আয়, ওই সময় থেকে তার লাগি 70,000 ফেরেশতা দোয়া করে। কাজে রুগী দেখা নবীর সুন্নাত সব আছে কিনা নাই? আরো ধরে কোন সব আছে কিনা নাই? আল্লাহ রাসূল কয়েকজন সাহাবীর সাথে করে লইয়া তার বাড়িতে গেলেন। বাড়ির সামনে গিয়ে ওই দেখেন তার বাবা এখানে খারাপ। এর বাবা নবীজিরে দেখে এমন একটা খুশি হইছে, বাবা তো কি ইহুদি হই,
বেঈমান এরপরও কিন্তু তার বাবা খুব খুশি হয়েছে। কেন খুশি হয়েছে? হে মনে মনে চিন্তা করতেছে, মুহাম্মদ এত অমায়িক, মুহাম্মদ এত অমায়িক, মুসলমানের নবী এত অমায়িক, আমার ছেলেটা কয়েকদিন গেছে রে ওনার কাছে ওয়াজ শুনছে, মুসলমান হইছে না, এরপরে আমার ছেলের অসুস্থতা হন্যেছে রে মুহাম্মদ আইছে আমার ছেলেটারে দেখবার লাগি, এত অমায়িক মুহাম্মদ। খুশি নবীজিরে লইয়া তার ঘরে ঢুকছে, যে রুমটার মধ্যে নবীজি লইয়া গেছে, গিয়া ধরে শয্যাশায়ী। নবীজি কি হয় তার বুকের বরাবরে বিছানার মধ্যে বসে, সাহাবায়ে কেরাম অন্য কোন আছিল এটার মধ্যে বসেন, বাবাও বিছানার মধ্যে বসে। আর এমনি আল্লাহর নবী গিয়া কপালের মধ্যে হাত দিছে। রোগী দেখতে গেলে কপালের মধ্যে হাত দেওয়া এটা নবীর সুন্নাত। কপালের মধ্যে হাত দিয়ে সেরে নবীজি একটা দোয়া করছেন। নবীজি একটা দোয়া করছেন, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ফাশফি আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন কামিলান লা ইউগাদিরু সাকামা। এই দোয়াটা করছেন নবীজি। দোয়া রোগীকে দেখতে গিয়া কপালের মধ্যে হাত দিয়া এই দোয়াটা হলো নবীর সুন্নাত। মাথুন নদী আপনারা দোয়াটা কি বলছেন আবার কই, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ফাশফি আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন কামিলান লা ইউগাদিরু সাকামা। আল্লাহর নবী দোয়াটা পড়িয়া দেখুন, আবার আপনারা রোগী দেখাতে গেলে কপালের মধ্যে হাত দিয়া দোয়া করবা, তবে সব রোগী না, সব রোগীর কপাল হাত দিও না। রোগী যদি বেড়া হয় তাহলে কপাল হাত দিও, মাথুন না দিয়ে আপনারা না বেডির কপাল হাত দিলাইবা কিয়ামত হয়ে যাবে। দিবি 2 দিন পরে কিয়ামত হইতেছে, 2 দিন আগে কিয়ামত হয়ে যাবে কিয়া না, ভুল করতেছি। নবীজির দোয়াটা পড়ো দেখুন, এর সময় নাই, এর সময় না, দুনিয়া থেকে চলে যাইব। এই কারণে নবীজি মনে মনে ভাবতেছেন আর দেরি করি না, এর দাওয়াতটা দেলাই বলতেছেন এই ছেলে এ কিন্তু এই সময় হুশ আইছে, এ হুশের মধ্যে আছে। এই কারণে সুযোগ পাইছেন নবীজি, কারণ এই ছেলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিমা পড়ে না, কলিমা তো পড়ে না, কলিমা পড়ে না কেন? কি নবীর ওয়াজে এরা ধরছে না? আরে নবীর ওয়াজে ধরছে, বালা করে ধরছে, এর মনে চাইতেছে কলিমা পড়তো, কিন্তু এখানে একটা বাধার সৃষ্টি হয়ে গেছে। গিয়া কি বাধার সৃষ্টি হয়েছে? হের বাপি কানব্বা, হের বাবার ধর্ম আরেকটা, আর নবী দেন ইসলামের দাওয়া, তাইলে বাবার ধর্ম উল্টা বাবার সামনে রেখে কেমনে পড়তো? কথাটা বুঝাইতে পারছি কিনা? এই কারণে হে কলিমাটা পড়তেছে না, না বইলে হে কিন্তু বুদ্ধিমান ছেলেটা, মরণাপন্ন, এরপরও তার হুশ ঠিক আছে। এ বাবার ভাই এমনি চাইছে, কল্লাটা ঘুরাইয়া কল্লা ঘুরে বাবার ভাই চাইছে। এর অর্থ হলে বাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কলিমার দাওয়াত দেয়, এটা কি পড়তাম নি না পড়তাম না? চাইয়া তখন অর্থ এটা বাবা এও বুঝতে পারছে এই বাবার হুত তো কাজে হুতে যদি বুঝে বাবাই বুঝতো না কেন চাইয়া রয়েছে, বাবাই বুঝতে লেছে আমার ছেলে আমার ভাই চাইছে, এটার অর্থ হইলো আমার কাছে অনুমতি চায়। আর এমনি বাবা একটা ধমক দিছে, বাবা এই ছেলেটার একটা ধমক দিছে, ধমক দিয়ে বলতেছে এই ছেলে তুই আবার আমার কাছে অনুমতি চাস কিনা, তুই আমার কাছে অনুমতি চাস কিনা? আতি আবুল কাসিম, আতি আবুল কাসিম, আতি আবুল কাসিম, তুই আবার আমার কাছে অনুমতি চাস কি? তুই মুহাম্মদুর রাসূলুল্লাহ কলিমা পড়িয়া মুসলমান হইয়া যা। যেই নাকি খালি বাবা এই কথাটা কইছে, আর এমনি হে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় মুসলমান হইছে কেন? হইছে না। যেই নাকি খালি মুসলমান হয়ে গেছে গিয়া, নবীর তো সাংঘাতিক একটা লোভ আছে। নবীর সবচেয়ে বড় লোভটা হইলো দুনিয়ার মধ্যে দুনিয়ার সমস্ত মানুষ কলিমা পড়ে মুসলমান হয়ে যাবে, এই লোভটা ভালো না খারাপ? আরে কন্যা লোকটা ভালো না খারাপ? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে দেখলা হে কলিমাটা পড়ে মুসলমান হয়ে গেছে গিয়া, আর এমনি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেছেন গিয়া, উদ্দেশ্য পুরো হয়ে গেছে গিয়া, নবীর উদ্দেশ্য পুরো হয়ে গেছে গিয়া, নবীজি উঠে গেছেন গিয়া, আর উঠে সে তার বাবারে কই যাই গিয়া, আর এমনি নবীজি দাওয়া ধরছেন, নবীর সাহাবীরা দাওয়া ধরছেন, নবীজি যাইতেছেন আর বলতেছেন, নাইতে যাইতেছেন আর বলতেছেন, কি বলতেছেন? আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। ওই আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ এই ছেলেটা কলিমা পড়ানোর কারণে আল্লাহ তারে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছে। এখন আপনারা কোন বুখারী শরীফের এই হাদিসের দ্বারা এই কথা প্রমাণ হয়নি ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জাহান্নামের আগুন থেকে মুক্তির সার্টিফিকেট দেয়।
কোন প্রমাণ হয় কিনা হয় না? তাহলে সফলতা লাভ করছে দুইটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা পাঠ করিয়া দুইটা সফলতা লাভ করছে। একটা সফলতা হইল জীবনের সব গুনাহ মাফ, আর 2 নম্বরের সফলতা হইল জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট। আর 3 নম্বর আরেকটা সফলতা আছে, এই সফলতা রয়েছে কোনটা? বান্দা খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা পাঠ করব, আল্লাহ রব্বুল আলামিন তারে জান্নাতের সার্টিফিকেটটা দান করবে। হাদিসের মধ্যে আছে, মিশকাত শরীফুল ডাইরি ভাইবা, আল্লাহ রাসূল কইন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে খাঁটি অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করব, কইব, পড়ব, আল্লাহ তারে কি করবে? জান্নাতের সার্টিফিকেট দান করবে। তাহলে আল্লাহ কোন সফলতা লাভ করবো? ইমানদারের দলে। কেমনে সফলতা লাভ করব? জীবনের সব গুনাহ মাফ। কেমনে সফলতা লাভ করব? জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট পাইব। কেমনে সফলতা লাভ করব? জান্নাতের সার্টিফিকেট লাভ করব। কাদ আফলাহাল মুমিনুন। এক আয়াতের ব্যাখ্যা কইলাম সামান্য, আর একটা আয়াত পড়ছিলাম। এখন আপনারা যদি কোন হিডও ব্যাখ্যা দিলাম, জুড়ে তো কইছেন, ও ঠিক আছে, আমি খুশি হয়েছি জুড়ে পৌনে। তবে একজন উঠতে যান গিয়া আগে থিতা ফিসে বালা খেলা খেলা উঠতে যাবে একটু দিক খেলায়। হায় হায় রে, আসলে বংশী পার মানুষের ওয়াজ শুনতে শুনতে তেরা ব্যাখ্যা কথাও এরা বুঝে। মা তেরা কথা, আমি তো তেরা ব্যাখ্যার কথা কইতাছি, কাজে তেরা ব্যাখ্যা কথা আপনার আর হুশ আছে না। তাহলে কইয়ালাই সংক্ষেপে আলোচনা করবো। আল্লাহ কোন কাদ আফলাহাল মুমিনুন, ইমানদারের তো সফলতা লাভ করব। কেমনে শিখিয়া সফলতা লাভ করব? যে কোন ইমানদার? কোন খালি ইমান আনলে পরে পরিপূর্ণ সফলতা পাইতা না, খালি ইমান আনলে পাইতা না, পুরাটা পাইতা না, আংশিক পাইবা। আর পুরাটা যদি ভাবন লাগে তাহলে আরো 7টা আমল করণ লাগবো। কয়টা আমল? 7 আমল যারা করব এরা পুরা সফলতা পাইব, যারা 7 আমল করবে না এরা আংশিক সফলতা পাইব। এখন কোন আপনারা 7 আমল করতানি? মাতে না রে বা, 7 আমল করতানি? এই 7 আমলের মধ্যে একটা আমলের কথা খালি আমি তেলাওয়াত করছি, তেলাওয়াতের মধ্যে একটা আমলের কথা আইছে। এই আমলটার কথা কইয়ালাই আল্লাহ কোন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ কোন ওই ইমানদার সফলতা লাভ করব যেই ইমানদারে নামাজ মন লাগাইয়া পড়ব। মাতেন না দি, যে ইমানদারে নামাজ পড়ব কেমনে? মন লাগা। আল্লাহ কিন্তু নামাজ পড়বার কথা কইছেন না। আল্লাহ কইছেন না কোন বান্দা নামাজ পড়ো, এটা কইছেন না, কইছেন মন লাগাইয়া পড়ো। মন নামাজ পড়ার মন লাগাইয়া পড়ো বেশ কম নাই? মন লাগাইয়া পড়বার কথা কইছেন। আমরা তো দুঃখের সাথে বলতে হয় ভাইয়ের আমার, আমরা নামাজ পড়ি অনেকে আছে কিন্তু মন লাগাইয়া পড়ি না। নামাজ শুরু করছে আল্লাহু আকবার, গেছি কে পুরো খেতে মা যায় কিনা যায় না, শুরু করছে নামাজ আল্লাহু আকবার, গেছি কে দোকানদারি, গেছি কে সিটিজেন মেয়ে বিয়া করা। ভুল কইছি? আমি একটা কিচ্ছা কইব না, কইতাম নেই। আমি গেছি এক তফসির সম্মেলন, বিরাট বড় তফসির সম্মেলন। আপনারা প্যান্ডেল থেকে কয়েক গুণ বড় প্যান্ডেলটা। আর মাগরিবের পরে বয়ান, আজকে তো দুইজন আমার হেসে দিয়া একবারে শেষে আপনারা দিছে। আর এদিন মাগরিবের পরে আমার বয়ানটা। আমি গেছি আসরের পরখান হয়ে গেছি, যাওয়ার পরে দেখি এক হুজুরে ওয়াজ করতেছেন। হুজুরের ওয়াজটা আমার কাছে ভালো লাগছে। আমি আবার সবের ওয়াজ ভালো লাগে না, চিক মারে মাইক ফাটাইলা, এটা আমার কাছে ভালো লাগে না। চিকটা চিকরি করে সে রসুলের চিক মারতাম না, কোনো কিতাবের মধ্যে দেখা যাচ্ছে না, চিল্লা চিল্লি করছে। আমি গিয়া দেখি বেটা খুব সুন্দর কোরআন হাদিস থেকে কথাবার্তা কইতাছে। এরপরে আজান দিয়েছে, মাগরিবের আজান। আমার ওযু আছে, ইমাম সাহেব জায়গা গেছেন, ইমাম সাহেব বাম সাইডে আগের সফরের মধ্যে আমি খাইছি, একটু বাম সাইডে। আর এই সময় আমার ডাইন সাইডে এক বুড়া বেটা বেশিক্ষণ লম্বা না, বাট্টি একবারে খেট খেটতে চলে। বুড়া হইতে হইতে বুঝা হয়ে গেছে, 90 বছরের কম হইতো না। অতকাল লম্বা দাঁড়িয়েও আছে, আছে না কিছু মানুষ এই যেতে বাট্টি বাট্টি দাঁড়িয়ে রাজনীতি দাঁড়িয়ে যে ইসলামের হুদা বলছে বেটা, বুড়া বেটা বাট্টি বাট্টি সাদা দবদবা দাঁড়িয়ে আমার ডান দিকে দেয়। আর বুড়ার ডান দিকে দেয় আরেক যুবক ছেলে, একবারে জোয়ান, একবারে ফিটফাট বেটা না। নামাজ আরম্ভ হয়েছে। নামাজের মধ্যে নিয়ম হইল যত সময় দাঁড়ায় থাকবো এত সময় সেজদার জায়গা চাই থাকবো। ভালো করে খেয়াল করো,
যত সময় দাঁড়ায় থাকবো সেজদার জায়গা চেয়ে থাকবো, যত সময় রুকু থাকবো ফায়ের ফাতার দিকে চেয়ে থাকবো, যত সময় সেজদা করবো এত সময় নাকের মাথার দিকে চেয়ে থাকবো, আর যত সময় বইয়ে থাকবো কুলের দিকে চেয়ে থাকবো। এদিক সেদিক চাওয়াচাবি করতে নাই। আল্লাহ রাসূল কইছেন যারা নাকি এদিক সেদিক চাওয়াচাবি কয় ওই শয়তানের তার মন লয়ে গেছে শয়তানের দিকে। তারা বুঝাইতাম পারছি? আমরা তো আমি তো আমার সেজদার জায়গা চাই ওই নিয়তটা মানছি। বুড়া বেটা 90 বছরের বুড়া বেটা, এই বেটা কেমনে মানছে না মানছে আমার দেখবার ব্যাপার না। বুড়া মানুষ করতেছে জন্য মাছটা এটা তো বহুত বড়। 90 বছরের সে বুঝা হয়ে গেছে, আরম্ভ হয়েছে ইমাম সাহেব নামাজ শুরু করছে। আমি সেজদার জায়গা চাইছি, চাইয়া থাকলো তো ডাইনে বা মেকেটা কিতা করে কিছু দেখা যায়, মানে কিছু দেখা যায়নি না। দেখি বুড়ায় করছে কিতা হইলে চাইছে ইমাম চাইছে, চাইয়া আস্তে আস্তে কলাটা বাম দিকে ঘুরাইতে, আমি কিন্তু বুড়ার বাম দিকে আস্তে আস্তে বাম দিকে ঘুরাইতে ঘুরাইতে আমার কল মুখের দিকে চাইছে। একটা মানুষ যদি নমাজ থাকে আর একটা মানুষ যদি তার মুখের দিকে এমনি চাইয়া থাকে, যে বেটার জীবনও আসিয়া না আরো আসিয়া। আমি দেখি অবস্থা খারাপ, শীতের দিন আছি, রুমালটা গলার মধ্যে ফেসাই আছে, আমি তাড়াতাড়ি একটা হাতি কানো রাখি আরেকটা হাতে মুখের মধ্যে। মা আসলে তো বিপদ, বিপদ আছে না আছে না। মানুষের কি তা বান্যা থেকে আইসে রে আমরা ওয়াজ করতে বেটা নমাজের মধ্যে আসতে পারে, কেমন বিপদটা চিন্তা করছেন নি? এরপরে পুরা বেটা তাড়াতাড়ি কল্লাটা ঘুরাইছে, আমার দানটা বাঁচছে। কল্লাটা ঘুরাইয়া ডান দিকে নিয়ে ওই যে যুবক ছেলেটা এত নমাজ পত্রিকা পড়তো বেশা ভাত পরে নমাজ খাচ্ছে আলি এমনি চাইছে তার মুখের দিকে দাঁড়ায় এমনি একটা হাসি মারছে, আস্তা মার গরম করে ফেলাইছে। ওখানে আপনারা চিন্তা করুন, একটা বুড়া মানুষ 90 বছরের বুড়া, এই বেটা যদি নামাজ পড়তে ইটা কইরা তাকে আজকে 90 বছর পরে তাহলে সারা জীবন তুই তাদের নামাজ পড়ছে। কয়েন বেড়া কি নামাজটা মন লাগাইয়া পড়ছে? আরো দূরে কোন ইজাত নামাজ পড়লে কামাইব? ইজাত নামাজ পড়লে কামাইতো না। আল্লাহ রব্বুল আলামিন কইছেন নামাজ পড়লে কামাইতো না, মন লাগাইয়া নামাজ পড়ো। কাদ আফলাহাল মুমিনুন, ইমানদারের দল সফলতা লাভ করবা। কোন ইমানদার? যে ইমানদারের মন লাগাইয়া নামাজ পড়বো। এই জাতের বুড়া মার্কা নামাজ পড়লে পরে কোনো কাম হইতো না। নামাজ পড়লে পরে মন লাগাইয়া নামাজটা বললে কি সফলতা লাভ করবা, এই কথাটা আমি আপনার সামনে একটু তুলে ধরি। আর এই বুড়ার মতো নামাজ পড়লে পরে কি সফলতা হইব? বান্দা হাদিসের মধ্যে আছে, বান্দা যখন নাকি নামাজটা শুরু করে আল্লাহু আকবার কইয়া, আর ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একজন ফেরেশতা পাঠাই দেন, আইয়া নামাজের ডান দিকে দেখার হয়। কষ্ট হইতাছে? কার ডান দিকে দেখার হয়? নামাজের ডান দিকে দেখার হয়। কারো এসে নামাজের দিকে চায় থাকে, এর নামাজটা কেমনে পড়ে, মন লাগাইয়া পড়ে কিনা পড়ে না। যদি এই বুড়ার মতো নামাজ পড়ে, মন সারা নামাজ পড়ে, মন নাই করো কেন নামাজ পড়ো, মন সারা যদি নামাজটা পড়ে মন লাগাইয়া পড়ছে না, তাইলে এই নামাজটা আসসালামু আলাইকুম কইয়া শেষ করণের সাথে সাথে ফেরেশতায় এই নামাজটারে হাতের মধ্যে লয়। নামাজটারে হাতের মধ্যে লইয়ে সেরিয়া নামাজের একটা শরীর আছে, একটা দেহ আছে, যেটা আপনি আমি দেখি না, এই দুনিয়াতে দেখবো না, কিয়ামতের দিন আমরাও দেখবো, কিন্তু ফেরেশতারা এই দুনিয়াতেও দেখে। তার নামাজটারে হাতের মধ্যে লইয়া তার মুখটার মধ্যে উড়াইয়া মারবো, আর মাইরে সেটা কইবো, ওই আল্লাহর বান্দা তোর নামাজ আল্লাহর কাছে নিবার মতো না, এর লাগি তোর মুখের মধ্যে উড়াইয়া মারলাম। এই জাতের নামাজে আমরা পড়তাম, আরো দূরে কোন জাতের নামাজ পড়তাম। আর যদি কেউ মন লাগাইয়া নামাজ পড়ে, মন লাগাইয়া আমার সামনে আমার আল্লাহ, আমার সামনে আমার আল্লাহ, আমার জীবনের শেষ নামাজ মনে হয়, আর মনে জীবনে কোনোদিন নামাজ পড়তে পারবো না, ডাইনেও চায় না, বামও চায় না, সামনেও চায় না, উপরে দিয়ে চায় না, মনটা লাগাইয়া সেজদা করে, আল্লাহর দরবারে সেজদা করে, আর মনে মনে ভাবে আমার জীবনের শেষ সেজদা বা মনে হয় আর সুযোগ পাইতাম না, আদাইলে আমার নিব গিয়া। এইভাবে যদি কোনো আল্লাহর বান্দা নামাজটা পড়ে সেরিয়া আসসালামু আলাইকুম কইয়া নামাজটা শেষ করে, সাথে সাথে ফেরেশতা নামাজটা হাতের মধ্যে লয়, হাতের মধ্যে লইয়ে সেরিয়া উপরের দিকে যাত্রা করে, একটা একটা আসমান অতিক্রম করিয়া, 7টা আসমান অতিক্রম করিয়া, এরপরে সিদরাতুল মুনতাহা অতিক্রম করিয়া, এরপরে 8টা বেহেশত অতিক্রম করিয়া, এরপরে আরেকটা বিরাট বড় মহাশূন্য আছে, এই মহাশূন্যটা ভাই দিয়া আল্লাহর কাছে গিয়া সেরিয়া আল্লাহর দরবারে গিয়া ওই ফেরেশতা আল্লাহরে বলতে থাকে, ওগো আল্লাহ তোমার অমুক বান্দা তার নামাজটা পড়ছে মনটা লাগাইয়া, আল্লাহ তোমার নবীটা ভয় পড়ছে নিভাবে মনটা লাগাইয়া নামাজটা পড়ছে, আল্লাহ তোমার দরবারে তার নামাজটা হাদিয়া পেশ করলাম।
আল্লাহ বলি এই সময় তার নামাজটা হাদিয়া হিসেবে কবুল করেন। আপনারা নামাজটা আল্লাহর দরবারে হাদিয়া হিসেবে কবুল করা হোক, চান কিনা চান না? এটা হলো নামাজের একটা ফজিলত করলাম, একটা সফলতা। সফলতা কেমনে হইব? যদি মন লাগাইয়া নামাজ পড়ে আল্লাহর দরবারে হাদিয়া হিসেবে কবুল করবেন। একটা সফলতা দেখাইলাম নামাজ পড়লে কি সফলতা। 2 নম্বর সফলতা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যদি মনটা লাগাইয়া নামাজটা পড়ে, খালি ফজিলতের কথাটা কইয়া নাই, সম্পূর্ণ বিস্তারিত কইতে পারবো না। 2 নম্বর সফলতা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা যে বান্দার মন লাগাইয়া সমাজটা পড়বো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বারা এই নামাজের উসিলায় তার ফেডের ব্যবস্থা, দুনিয়ার মধ্যে মানুষ প্রত্যেকেই ফেডের দান্দায় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হালাল রিজিকের ব্যবস্থা করে দিবা। সফলতা কয়টা হইল? কন্যা কটা হইল নামাজ পড়িয়া? 2 নম্বর সফলতা হইল। 3 নম্বর সফলতা হইল ওই যে বান্দা মনটা লাগাইয়া নামাজটা পড়বো, ওই বান্দার আল্লাহ পাক রব্বুল আলামিন মরণের সময় ঈমানের সাথে মরণটা দিবা, মরণের সময় আসানির সাথে মরণটা দিবা। আপনারা আসানির মরণ চায় না কষ্টের মরণ চায়? আর ওদের কোন আসানির মরণ চায় না কষ্টের মরণ চায়? যে নাকি নামাজটা মন লাগাইয়া পড়বো, এরা আসানির সাথে দুনিয়া থেকে নিয়ে দিব। 3 নম্বর সফলতা। 6 নম্বর সফলতা? 4 নম্বর সফলতা হইল যেই বান্দা মনটা লাগাইয়া নামাজটা পড়বো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দারে কবরে আযাব মাফ করে দিবা। কয়টা সফলতা হইল? 4টা সফলতা হইল। 5 নম্বরের সফলতা, যেই বান্দা যেই বান্দি মনটা লাগাইয়া নামাজটা পড়বো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার বান্দিরে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের মাঠে ডান হাতের মধ্যে আমলনামাটা দিয়ে বেহেশতের সার্টিফিকেট দিবা। আপনারা কি বেহেশতের সার্টিফিকেট চান না? তো ভাইবার চাননি না? চান না? কয়টা হইল সফলতা? 4 নম্বর। 5 নম্বর হইল যেই বান্দার বান্দি মনটা লাগাইয়া নামাজটা পড়বো, যেই বান্দার 4টা কইলাম না 5টা কইলাম আল্লাহই জানে, 1 নম্বরে সফলতা লাভ করবো, এরা কি করবো? আল্লাহ তারে এই আল্লাহর দরবারে নামাজটা কবুল করবা। 2 নম্বর হইল আল্লাহ পাক রব্বুল আলামিন ফেডের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা করে দিবা। আর 3 নম্বর হইল আল্লাহ পাক রব্বুল আলামিন এর ঈমানের সাথে আসানির সাথে দুনিয়া থেকে নিয়ে যাইবা। আর 4 নম্বর হইল কবরের আযাব আল্লাহ মাফ করে দিবা। আর 5 নম্বর হইল হাশরের মাঠে আল্লাহ ডাইন হাতে আমলনামাটা দিয়া বেহেশতের সার্টিফিকেট দান করবা। কয়টা গেল? 5টা গেল। 6 নম্বর হইল একটা রাস্তা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে, এই রাস্তাটা বড় চিকন, তলোয়ারের মতো ধারালো, চুলের মতো চিকন, অন্ধকার জায়গা দিয়া রাস্তাটা বানাই নিছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যেটা আমরা ফুলসিরাত বলে থাকি। এটার দূরত্ব হইল 30,000 বছরের রাস্তা। যেই বেটা মনটা লাগাইয়া নামাজটা পড়বো, এরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিদ্যুতের মতো পার করে দিবা। কয়টা গেল সফলতা? আরে কন্যা কয়টা গেল সফলতা? এরপরে গিয়া দেব শ্বশুর বাড়ি গেট তালা দেওয়া। কার গেট তালা দেওয়া? শ্বশুর বাড়ির। শ্বশুর বাড়ি কোন? আরে বেহেশত হইল তো শ্বশুর বাড়ি। বংশী পার পান্না সুগার ইকানো আর হিকানো তার শ্বশুর বাড়িতে কি জাতের বউ? আর শ্বশুর বাড়ি কি জাতির বউ? শুনলে খুব মোল্লা দে আমরা কিতা করে। আচ্ছা কোন যা দুনিয়ার বউ কি যা? দুনিয়ার বউ কি যা? আমনে ঘর গিয়া আমনের দরটা লাগাইয়া জামাই বউ 2 জন বিছনার মধ্যে পড়ে গেছেন, কেউ ঘুমাইতা। আর এই সময় বাবারটা দেয়া সুইচের মধ্যে টিপা দেয়া বাতিটা অফ করে দিলাম। আর অমাবস্যার রাত, বাহিরেরও অন্ধকার, ভিতরে অন্ধকার করছেন। বউয়ের চেহারা দেখলে পরে আপনার ঘর ফর হয়ে যাবে। বেটির হাতটা যদি আপনার চোখের দ্বারা নেন, বেটির হাতই দেখা যেত না। এই জাতের সুন্দর বেটি মাছের না দেয়া। আর বেহেশতের বউ যারা নাকি আছে, বেহেশতের হুরগণ, এরা কত সুন্দর, পাও থেকে মাথা পর্যন্ত যে নূর, এই সারাটার কথা কইতেছি না। একটা বউ যদি আমরা যে আসমানটা দেখি, এই আসমানের উপরে, নিচের আসমানটার উপরে আইয়া একটা আঙ্গুল শুধুমাত্র যদি নিচে আসমানের নিচে বাইর করে দেলায়, তাহলে সারাটা দুনিয়া সূর্যের দরকার পড়তো না, আঙ্গুলের আলোতে সারা দুনিয়া আলোকিত হইবে। আর বেড়ি রাত আপনার চোখের দ্বারা নিলেও দেখা যায় না। এরপরে বেহেশতের বউয়ের মুখের মধ্যে যে থুতু আছে, এই থুতু মিষ্ক আম্বরের থেকে আর মিষ্টি কেরানো বেশি, মধুর চেয়ে মিষ্টি হইব। আর আপনার দুনিয়ার বউ, বংশী পারবেটের কথা কইতাছি না, আমি তো দুনিয়ার বউর কথা কইতাছি। বেহেশতের দুনিয়ার বউ বাবারে বাবা থুতুর মধ্যে দুর্গন্ধ করে, আর বগলের মধ্যে আল্লাহ মাথন না দিয়ে আপনারা আসের দুর্গন্ধ, শরীর থেকে ঘাম বাইরে, ঘামের থেকে ফুটা বাইব, এটার মধ্যে দুর্গন্ধ করবো। ইতা বউলে এসে আবার শ্বশুর বাড়ি পার কত হইব। এটা না কোনটা ভালো আছে?
মা আমি যেটা অহন দিলেন কইছি না কোনটা ভালো আছে আমার মা বোন বল বেজার হয়ে গেছে না হইতো না কোন কেতে গিয়া দেওয়ান এরা গাল ফুলাইছে এরা কব বান্ডার সঙ্গে মোল্লারে আর দাওয়াত দিও না দাওয়াত দেও যদি আমরা চান্দা দিতাম না এবার খাওন তো দিতই না তাহলে বংশী পাইয়ে উঠার দিতাম তাহলে খুশির কথাটা কইলাই হয় খুশির কথাটা কইলাই বেহেশতের বউয়ানতে দুনিয়ার মধ্যে খালা হই বেহেশতের বউ না দুনিয়ার বউ দুনিয়াতে খালা হই কিন্তু যখন নাকি আপনার বউ আপনার সাথে বেহেশত যাইব আমার বউ আমার সাথে বেহেশত যাইব প্রত্যেকে যার যার বউ লিয়ে বেহেশত যাইব যাওয়ানোর পরে আপনি যত জনই বেহেশতের বউ পাইবা কমপক্ষে 72 জন পাইবা কেউ 1000 2000 5000ও পাইব আরো বেশিও পাইব যত জনই বেহেশতের বউ আপনার থাকবো এরার মধ্যে আপনার দুনিয়ার বউলা জেলা হেরার সর্দার হইব আছেন না আপনারা আর হেরাতেই পরিমাণ সুন্দর বেহেশতের বউয়ান যেই পরিমাণ সুন্দর আপনার যে দুনিয়ার বউ আপনার সাথে বেহেশতে যাইব এই বেটি হেরার থেকে অনেক গুণ বেশি সুন্দর হইব ওখান একবারে ফক ফক হয়ে গেছি গিয়া মা ওই মানে না হইতো না ওহন কইব না মাইন্য সিংহে বললা রান্তাইবা মাইন্য সিংহে বললা দাওয়াত না দিলে আমরা চান্দা দিতাম না আগে কইছে এই মোল্লারে আনলে চান্দা দিতাম না ওহন কইবা মোল্লারে দাওয়াত না দিলে চান্দা দিতাম না মা ভুল কইছি না কিতা এখন আসেন ভাইয়েরা আমার কয়টার সফলতা কইলাম বেহেশতের গেট 6টা কইছি 7 নম্বর হলো বেহেশতের গেট বন্ধ বেহেশতের গেট খুলবার কোনো সক্ষমতা নাই বড় তালা দেওয়া এটার চাবি সাথে লইয়ে দেওয়া লাগবে যারা চাবি সাথে করে লইয়ে যেতে পারবো এরার লাগি বেহেশতের গেট খুলে দিব যারা চাবি লইয়ে যাবে না এদেরকে খুলে দিবে না বেহেশতের চাবি বানায় যেতে হইব আপনি নিজে চাবিটা বানাইতে হইব আপনি যদি ঢাকাকে কোনো কোম্পানির মধ্যে অর্ডার দেন আমার বেহেশতের গেটের চাবি বানায় দাও কইবা দই আল্লাহর মাপ চাই পারি না মা কইবেন না কইব না এটা বানাই দিব আপনি আপনার বাড়িতে বইয়া আপনার ঘরে বইয়া আপনার মসজিদে বইয়া মসজিদ কি করবে এই চাবিটা বানাইবেন এই চাবিটা হইলো কি আল্লাহর নবী বলে গেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ মন লাগাইয়া পড়বা এই মন লাগাইয়া নামাজ পড়াটা ওই আপনার বেহেশতের তালার চাবি আসসালাতু মিফতাহুল জান্নাহ গেলেই বেহেশতের গেটটা খুললা বেলা হিসাব আপনার জাহান্নামে ঢুকাই দিব ও ভাইরা আমার এখন কোন সফলতা কয়টা কইলাম নামাজ পড়িয়া 7টা সফলতা কেমনে সফলতা লাভ করব ইমানদার সফলতা লাভ করবে কেমনে জীবনের সবগুনা মাপ ইমানদার সফলতা লাভ করব কেমনে তার জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট পাইব ইমানদার সফলতা লাভ করব কেমনে এই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিব ইমানদার সফলতা লাভ করব কেমনে মন লাগাইয়া নামাজটা পড়িয়া তার নামাজটা আল্লাহর দরবারে হাদিয়া হিসেবে কবুল করাইব কেমনে সফলতা লাভ করাইব তার ফেডের ব্যবস্থা করে দেব হালাল রিজিকের ব্যবস্থা দুনিয়ার মধ্যে করে দিব কেমনে সফলতা লাভ করব আল্লাহ মরণের সময় আসানির মরণ দিব কেমনে সফলতা লাভ করব কবরের আযাব মাফ করে দিবা কেমনে সফলতা লাভ করব হাসরের মাঝে ডান হাতে আমলনামা দিয়া বেহেশতের সার্টিফিকেটটা দান করব কেমনে সফলতা লাভ করব ফুলসিরাত বিদ্যুতের মতো হারিয়ে যাব কেমনে সফলতা লাভ করব বেহেশতের গেটটা খুললা বেলা হিসাব বেহেশতে ঢুকাই দিব আরো আসতে কোন সুবহানাল্লাহ আরো আসতে কোন সুবহানাল্লাহ আল্লাহ কোন কাদা আফলাহাল মুমিনুন বান্দারে ইমানদারের দল সফলতা লাভ করব কোন ইমানদার আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন যারা মন লাগাইয়া নামাজ পড়ব আমরা কি মন লাগাইয়া নামাজ পড়বার চেষ্টাটা করতাম আরে কোন করতাম কিনা করতাম না জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না জীবনে কোনোদিন রোজা ছাড়বো না কারা কারা রাজি আছেন একটু দেখালাই আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি সবাইকে তো কবুল করো আমার মা বোনগণ আপনারাও ওয়াদা করুন জীবনে কোনোদিন নামাজ ছাড়বেন না জীবনে কোনোদিন রোজা ছাড়বেন না আমার মা বোন বলতে একটা গুণ আছে একটা দোষ আছে গুণ হইলো কি তা যদি 6 মাস রোজা হয় তারপরে কোনো অসুবিধা নাই আমরা রোজার আমার খালি ফানার সুবারিটা দিলাই কিতা দিলাই লিব ফান সুবারিটা দিলাই 6 মাস রোজা কোনো অসুবিধা নাই খাইলে খাই মনা খাইলে না খাই ভাত খাইলে খাই মনা খাই না কিন্তু যদি নমাজের কথা কোয়া যাক বাপ রে এরা বুঝি যে আসমান ভেঙে মাথাত পড়ছে বল কইছি না কিতা জিকাই দেখো না নমাজের কথা কইলে আসমান ভেঙে মাথাত পড়ে ও ভাইরা নষ্ট করবা কোন না আরে কন্যা নামাজ কোথায় পড়বে হইছে না বেড আনতে পারবো মসজিদে কেডা পড়বো আর বেড টেনতে পড়বো কো আল্লাহর নবীর এক হাদিসের মধ্যে আছে নবী যুগানের বাড়িতে পড়বো বেড টেনতে তো আকল একটু কম আস্তে করে কইছি আর না মন লাগে ওখানে খুশি করলাম ওনার কয় বেজার করিতে হয় এত আকল কম এলে করিলে উঠানো খালি আল্লাহ রসুল না উঠানো না
গরম ভরবা গরম করলে আবার বারান্দাত খাইলে ভরে উঠলিব কোন যে না বারান্দাত না রুমের ভিতরে ভরবা রুমের ভিতরে কইছিল আবার একটু কি করছেন টাইট করছেন যে কোনো রুমে না যেই রুমটার মধ্যে পর্দা বেশি হইব এই রুমটার মধ্যে পড়বায় যদি এই রুমের মধ্যে নামাজটা পড়ে বেডে গরম আপনি মসজিদে গিয়ে এক রাকাতে 27 রাকাতের যে সব পাইছেন বেডে গরম হইও ওই এক রাকাতে 27 রাকাতের সব পাই লইরা সইরা 12 গরম হইয়া তো হে আল্লাহ আল্লাহ তো বেডেদের পক্ষে ভুল কইছি না তাই আমরাও এর পক্ষে থাকতাম তবে উল্টা পাল্টা করো না টাকা টুকা মাইরে দে জায়গা এরা হাত করতেইও না যারা টেকা টুকা মাইরা জায়গা যারা কাঠির টেকা মাইরিয়া দাড়িও কামাইলা এরার মতো হইল না মাইরে খাইছেন না খাইছে না আল্লাহ আমরা হইতো করতাম মন লাগাই নামাজ পড়তাম না পড়তাম না আল্লাহ তুমি আমাদের আমরা মসজিদে নামাজ পড়তাম বেড়ান তো মসজিদে নামাজ পড়বো আপনারা মসজিদে গিয়ে জমাতের সাথে নামাজ পড়তে রাজি আসুন আমরা বাড়ির কাছে একটা মসজিদ আছে মাসেরিন আছে না এই মসজিদের মধ্যে সবকিছু আছে ইমাম সাহেবের বেতনও চলে মুয়াজ্জিন সাহেবের বেতনও চলে সবকিছু চলে কোনো অসুবিধা